আমরা গত লেসনে যে আমরা চ্যানেলটা এসইও করছিলাম ওটাকে আসলে রেন্ট করতে কি করে নাই। আমাদের চ্যানেলের নাম কি ছিল? যেমন মার্কেটার সুস্মিতা রয়েছিল। আমরা একটু কপি করব, আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে যদি কোনো একটা সার্চ করি আপনারা দেখতে পাবেন অলরেডি আমাদের চ্যানেল হয়েছে। তো আমরা চাইলে এখন কি করতে পারবো, আমরা চাইলে কিন্তু এখন চ্যানেল এসইও করতে পারবো। চ্যানেল এসইও কাজ শেষ। পাশাপাশি আজকে লেসনে দেখবো আমরা লাস্ট লেসনে যেরকম আমরা কি দেখছিলাম, প্রোফাইল কাস্টমাইজেশন দেখছিলাম, পাশাপাশি কি দেখছিলাম, আমাদের হোম টেপটা কাস্টমাইজেশন দেখছিলাম। আজকে দেখবো আমরা প্রপার একটা ভিডিও আপলোড করবো। বাট গতদিনে আমরা কিন্তু অনেক স্কিপ করে চলে গেছিলাম, জাস্ট ভিডিওটা পোস্ট করছিলাম যাতে এগুলো করা যাতে শিখতে পারি, আর ওইগুলা এড করার পর কি করতে পারি, আমাদের হোম টেপটা এত সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারি। আর আজকে আমরা ট্রাই করবো একটু প্রপার ভাবে কিভাবে একটা ভিডিও সুন্দর করে কিভাবে কি করতে হয়, আপলোড করতে হয় ইউটিউবে, ওইটা আমরা শেখার ট্রাই করবো। তার আগে আমরা একটু যদি ইউটিউবের ক্যারিয়ার সম্পর্কে জানি, আমরা যদি এখানে ফাইবার লিখে সার্চ দিই, আপনারা যে কাজ শিখতেছেন এটার আসলে কি কোনো ক্যারিয়ার আছে না ক্যারিয়ার নাই অবশ্যই দেখা উচিত আমাদের। আমরা এখানে এসে যদি ইউটিউব লিখি, যদি ইউটিউবে সিলেক্ট সার্চ করি, ইউটিউবে সিলেক্ট সার্চ করি, আপনি দেখতে পাবেন এখানে অনেকে কিন্তু ইউটিউবে নিয়ে সার্ভিস প্রোভাইড করছে, অনেকগুলো গিগ আছে। আপনারা যে কোনো একটা গিগে ঢুকি, দেখেন ও $25 বিনিময়ে কি কি কাজ করতেছে। পেজ চ্যানেল এভলিউশন, পেজ চ্যানেল এভলিউশন মানে পেজ বা চ্যানেল কি করা, এসইও করা। এটা কিন্তু অলরেডি আপনারা পারেন, এখন অলরেডি এই জিনিসটা আপনারা পারেন। ও বলতেছে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবে, এই কিওয়ার্ড রিসার্চটাও আজকে আমরা শিখবো। একটা ভিডিও কি করবে, একটা ভিডিও অপটিমাইজ করে দিবে সার্চ ইঞ্জিনের জন্য। দেন ও কি বলতেছে টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ করবে, ওইটা আজকে আমরা এটাও শিখবো। দেন কি করবে, মেটা ট্যাগ অপটিমাইজেশন করবে বলতেছে, পেজ চ্যানেল অপটিমাইজেশন করবে বলে, মানে কি করবে এক কথাটা এখানে ওর দুইবার বলতে, পেজ চ্যানেল এভলিউশন আর পেজ চ্যানেল অপটিমাইজেশন সেম কথা। তো এখানে আপনারা অলরেডি এখানে কি কি কাজ করতে পারেন, আপনারা পেজ চ্যানেল বা পেজ চ্যানেল অপটিমাইজেশন এই কাজটা পারেন। পাশাপাশি টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশন বাদ বাকি যা কিছু আছে আজকে আমরা একদিনে চেষ্টা করবো সমস্তটা কভার করে ফেলার। তো আসেন আমরা একটা ভিডিও ফার্স্ট অফ অল কি করতে হবে, সুন্দর করে পোস্ট করা শিখি। আমরা ইউটিউব স্টুডিওতে আসবো, আসার পর আমরা যদি কন্টেন্টে চলে যাই, ওইটা আপনার নেট যদি স্লো থাকে তাহলে একটু আটকে আটকে আসবে, বাট আপনি টিভিতে দেখবেন প্রপার ক্লিয়ার আসতেছে। আচ্ছা, দেন আমরা কি করব, আমরা আহ, নতুন করে একটা ভিডিও পাবলিশ করি। নতুন করে একটা যেহেতু ভিডিও পাবলিশ করবো, আমাদের কোথায় যেতে হবে, ভিডিও পাবলিশ করার জন্য আমরা ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখান থেকে আপনি আপলোড নামে একটা অপশন পাবেন, এখানে চাপ দিবেন। দেন আমরা সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই আগের যে কোনো একটা ভিডিও পাবলিশ করি, বাট এটা কি করব, এখন আমরা এসইও ফ্রেন্ডলি করা ট্রাই করবো। আপলোডে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা টাইটেল মেক করবেন আপনার টাইটেল অবশ্যই 60 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। 60 ক্যারেক্টারের কি হতে পারবে না, বেশি দিতে পারবেন, আপনি টাইটেলটা ট্রাই করবেন 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে। তো আপনার টাইটেলটা থাকতে হবে 60 ক্যারেক্টারের ভিতরে। পাশাপাশি আপনার ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে কি থাকতে হবে, ফার্স্ট লাইনের মধ্যে কিন্তু আপনার টাইটেলের যে ওয়ার্ডটা আছে ওইটা কিন্তু থাকতে হবে। দেন পাশাপাশি আরো কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, যখন আপনি ভিডিও সেভ করতেছেন তখন আপনার যে টাইটেল আছে, তো টাইটেল থেকে আপনার 5টা কিওয়ার্ড বের করতে হবে। টাইটেল থেকে 5টা কিওয়ার্ড বের করতে হবে, না হলে কি হবে না, আপনার কিন্তু এই যে ভিডিওটা আপলোড করবেন ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো আপাতত আমরা একটা টাইটেল যদি মেক করি ইয়ের সাথে, আমরা একটু চ্যাট জিপিটিতে আসি। চ্যাট জিপিটিতে আসবো, আসার পর আমরা যদি এখানে ওকে বলি, আমরা এটার নাম চেঞ্জ করে দিব, সম্পূর্ণ চেঞ্জ করে দিব। আমরা এখানে বলবো টাইটেল ফর মাই ইউটিউব ভিডিও, মেক শিওর must be under 60 character
স্পেলিং মিস্টেক হলে সমস্যা নাই। স্পেলিং মিস্টেক হোক সমস্যা নাই। ওকে, তো আমরা চাচ্ছি মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা টাইটেল নিতে। তো আমরা আসেন একটু দেখি ও কোন ধরনের আমাদের একটা টাইটেল নিতে। ও বলছে বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026, বাট এখানে কি 60 এর বেশি দিচ্ছে না কম দিচ্ছে এটাও আমাদেরকে দেখতে হবে। সেজন্য আমরা ডক্সে চলে আসবো। আমরা যদি এখানে চলে কি docs.new, আমরা যদি docs.new লিখি, তারপর আমাদের একটা ব্ল্যাঙ্ক ডক্সিট ওপেন হয়ে যাবে। দেন আসেন আমরা এখানে যে কয়টাই দিচ্ছে সবগুলাকে কপি করবো, কপি করার পর এখানে নিয়ে চলে আসবো। আমরা নিয়ে আসলাম। যদি ফার্স্ট ট্যাবকে দেখি, প্রথম ট্যাবকে দেখি, আমরা এখানে যদি ফাইলে যাই, সরি ফাইলে আমরা টুলসে যাব। আমরা ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করব। এখান থেকে টুলসে যাব, টুলসে যাওয়ার পর আমরা ওয়ার্ড কাউন্ট নামে একটা অপশন পাবো। এখানে যদি চাপ দিই, এখানে কয়টা ক্যারেক্টার, 41 ক্যারেক্টারের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে এটা কি আমার ভিডিওর জন্য কিন্তু এটা সেকেন্ডলি টাইটেল আছে, কোনো সমস্যা নাই। দেন আমরা যদি নেক্সটটাতে আসি, টপ ডিজিটাল মার্কেটিং টিপস ইউ নিড টু টেক, এটা যদি আমরা যাই, তারপর এখানে টুল থেকে যদি ওয়ার্ড কাউন্টে যাই, এটাও কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে কয়টা 41 ক্যারেক্টারের ওরা ক্রিয়েট করে দিয়েছে। সেকেন্ডটাতে যদি আমরা একটু যাই, টুলসে যাই, ওয়ার্ড কাউন্টে যাই, এখানে 44টা ক্যারেক্টার। তার মানে দিন শেষে দেখা যাচ্ছে কি এখানে যেগুলাই ও টাইটেল দিচ্ছে মোটামুটি ওরা ট্রাই করছে 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে। আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখন আপনি এসইও করতে যাবেন, তখন আপনার কি লাগবে, আপনার টাইটেলের মধ্যে যেন একটা পাওয়ার ওয়ার্ড মাস্ট থাকে। পাওয়ার ওয়ার্ড বলতে কি বোঝায়, এই যে এখানে বেস্ট কথাটা কি, এটা কিন্তু একটা পাওয়ার ওয়ার্ড হিসেবে ইউজ হবে। দেন এখানে দেখেন একটা সংখ্যা থাকা উচিত আপনার টাইটেলের মধ্যে, যাতে আপনার টাইটেলটা ক্লিকেবল হয়। এই যে 2026 লেখা, এটা কি, এটা একটা নাম্বার আছে, পাশাপাশি কি আছে, একটা পাওয়ার ওয়ার্ড আছে। পাওয়ার ওয়ার্ডের পর আপনার মেইন ফোকাস কিওয়ার্ড কি ছিল, ফোকাস কিওয়ার্ড অবশ্যই ডিজিটাল মার্কেটিং ছিল। এটা কিন্তু আপনার কি আছে, ফার্স্টের দিকে আছে। তো আমার কাছে মনে হচ্ছে এই যে একটা টাইটেল আছে, এটা কিরকম, এটা আমার জন্য পারফেক্ট হইতে পারে, অবশ্যই পারফেক্ট হইতে পারে। কারণ এখানে ও কি করছে, একটা সংখ্যাও দিছে, পাশাপাশি এখানে একটা পাওয়ার ওয়ার্ডও দিছে, পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স যেটা চাইছিলাম ওইটাও কিন্তু আছে। তো এই যে টাইটেলটা ওরা ক্রিয়েট করে দিছে, এটা কিন্তু ক্লিকেবল হবে, অবশ্যই ক্লিকেবল হবে। পাশাপাশি আমরা কি ট্রাই করব, আমরা ট্রাই করব আমাদের এই যে ইয়েটা আছে, এই যে এটাকে যদি আমি টাইটেল হিসেবে নিই, এইটা থেকে আমি 5টা কিওয়ার্ড বের করতে পারবো। আমার কিন্তু মাস্ট এখান থেকে কি করতে হবে, 5টা কিওয়ার্ড বের করতে হবে। তো আসলে আমরা বাকিগুলাকে কেটে দিই, আর এখান থেকে ট্রাই করবো 5টা কিওয়ার্ড বের করার। এটাকে আমি কি হিসেবে নিব, অবশ্যই টাইটেল হিসেবে নিব। তো আমি যদি এখানে একটু টাইটেল লিখি, আচ্ছা এক মিনিট, যেহেতু টাইটেল লিখবো এখান থেকে টাইটেলই নিই। এটা একটু সেন্টার লাইন করবো, এটাকে আমি চাচ্ছি কি হিসেবে নিতে, এটাকে অবশ্যই আমার টাইটেল হিসেবে থাকবে। যেহেতু এটা আমার টাইটেল হিসেবে থাকবে, এটাকে একটু হাইলাইট করি, এটাকে আমরা হাইলাইট করে দিলাম। দেন এখন আমার কি লাগবে, আমি কিন্তু অলরেডি একটা টাইটেল মেক করে ফেলেছি। আমার ভিডিওর জন্য কি করছি, একটা টাইটেল রেডি রাখছি, যেটা আমি কোথায় ইউজ করবো, এটা অবশ্যই আমার চ্যানেলের এই টাইটেলের এই জায়গায় ইউজ করবো। বাট আমাকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যখন আমি একটা ডেসক্রিপশন মেক করবো, আমার ডেসক্রিপশনে কি থাকতে হবে, ডেসক্রিপশনের শুরুর দিকে কিন্তু আমার এই টাইটেলটা থাকতে হবে। পাশাপাশি এই আরেকটা জিনিস রিকোয়ার্ড আপনার ভিডিওস এর জন্য, ভিডিও বলেন ওয়েবসাইট এসে বলেন সবকিছুর জন্য এইগুলা কিছু রিকোয়ার্ড থাকবে। যেমন ভিডিওস এর জন্য কিরকম রিকোয়ার্ড থাকবে, এখানে যে আপনি এই যে ডেসক্রিপশনটা বসাবেন, ডেসক্রিপশনে
ফার্স্টে দিয়ে কি থাকতে হবে, অবশ্যই আপনার এই টাইটেলটা থাকতে হবে। আবার আপনার টাইটেল থেকে কি করতে হবে, 5টা কিওয়ার্ড বের করতে হবে, যাতে আপনি যদি আপনার ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনি আপনার এই যে টাইটেলটা বসাচ্ছেন, তার মানে আপনি এখানে বুঝাইতে হবে যে আমার ডেসক্রিপশনের প্রথম দিকে কি আছে, 5টা কিওয়ার্ড আমি এখানে প্লেস করে ফেলছি। এই কিওয়ার্ড গুলো আবার আপনি কি করবেন, ট্যাগের মধ্যে অবশ্যই বসাবেন। তো আসেন আমরা এখন একটু কি করবো, কিওয়ার্ড রিসার্চ করবো। তো আমার টাইটেল রেডি করা শেষ, এখন আমি আসবো কিওয়ার্ডে। কিওয়ার্ডে আসলাম, আসার পর কিন্তু আমাকে মাস্ট কি করতে হবে, 20টা কিওয়ার্ড রেডি করতে হবে। 20টা কিওয়ার্ড রেডি করতে হবে। 15টা কিওয়ার্ড আমি কি করবো, 15টা কিওয়ার্ড আমি এখানে বাইরে থেকে ক্রিয়েট করবো, বাট আমার টাইটেল থেকে কি করতে হবে, 5টা কিওয়ার্ড মাস্ট রাখতে হবে। মানে টোটাল আমার কিওয়ার্ড কয়টা রিসার্চ করতে হবে, 20টা রিসার্চ করতে হবে। আসেন আমরা শিখবো এখন ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এখান থেকে যদি আমরা 5টা কিওয়ার্ড নিই, কি নিতে পারি, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস নামে কি হতে পারে, একটা কিওয়ার্ড হইতে পারে। একটা কিওয়ার্ড পাইলাম, দেন আমরা কি করতে পারি, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, আর একটা কিওয়ার্ড হইতে পারে না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, আমাদের 2টা কিওয়ার্ড পাইলাম। দেন আমরা 3rd কিওয়ার্ড নিতে পারি, আমরা নিতে পারি ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026, এটা নিতে পারি। ওটা হচ্ছে 3টা কিওয়ার্ড হয়েছে। দেন আমার একটা কিওয়ার্ড হবে কি, এটা সম্পূর্ণটা সম্পূর্ণটা হবে একটা কিওয়ার্ড। 4টা কিওয়ার্ড হয়েছে। দেন আমার আর একটা কিওয়ার্ড লাগবে, আরেকটা কিওয়ার্ড আমরা এখান থেকে নিতে পারি, বেস্ট ডিজিটাল মার্কেটিং কি নিতে পারি, ট্রিক্স নিতে পারি। শুধু ডিজিটাল মার্কেটিং তাহলে কি করা যায়, নেওয়া যায়, বা নেওয়া যায়, সমস্যা নেই, আমরা ডিজিটাল মার্কেটিংটাই নিই। একটা জিনিস মাথায় রাখবেন, কিওয়ার্ড যেহেতু আমরা নিচ্ছি, আরেকটা আমরা ইয়ে নিই, আমরা আরেকটা ডকুমেন্ট নিয়ে আপনাদের কিওয়ার্ড সম্পর্কে একটু ধারণা দিই, যেহেতু আমরা এখানে কিওয়ার্ড নিতেছি। কিওয়ার্ড সম্পর্কে আমরা ধারণা নেই, কিওয়ার্ড কয় প্রকার এটা আপনাকে একটু জানা প্রয়োজন। এই জিনিসটা আপনাকে মাস্ট জানতে হবে। যেমন আমাদের কিওয়ার্ড সাধারণত 2 প্রকার, আমরা কি জানি, কিওয়ার্ড সাধারণত কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে, শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে আমরা ক্যারেক্টার আর ওয়ার্ড তো সবাই বুঝি। ক্যারেক্টার কি, ক্যারেক্টার আমরা যে এবিসিডি এগুলা লিখি, এগুলা এক একটা কি, এক একটা ক্যারেক্টার। এটা যদি স্পেস বসান আপনি, স্পেসটাও কিন্তু কি হয়, একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়। আর ওয়ার্ড কি, আমরা যে পুরো একটা শব্দকে কি বুঝি, কোন একটা শব্দ বা ফ্রেজকে আমরা ওয়ার্ড হিসেবে কাউন্ট করি। এখানে কিওয়ার্ডের মধ্যে জিনিস আছে, যেমন শর্ট টেল কিওয়ার্ড কাকে বোঝায়, যেমন 1 থেকে 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো হচ্ছে, ওইগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আবার আপনার 3 থেকে উপরে যতগুলা ওয়ার্ড থাকবে ওইগুলা কি, ওইগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। বাট আপনাকে মেক শিওর করতে হবে, যখন আপনি এসইও করতে যাবেন তখন আপনাকে শর্ট টেল কিওয়ার্ড গুলাকে কি করতে হবে, এভয়েড করতে হবে। কারণ শর্ট টেল কিওয়ার্ডে দেখবেন আপনি ভলিউম বেশি থাকবে, সার্চ ভলিউম বেশি থাকবে। সার্চ ভলিউম বলতে কি বোঝায়, এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ প্রচুর সার্চ করে, বাট এগুলা কিন্তু কম্পিটিশনও হাই থাকে। এগুলাতে আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি কি, অনেক কম থাকবে, এগুলাতে আপনি অত ইজিলি র্যাঙ্ক করতে পারবেন না। আবার আপনি যদি লং টেল কিওয়ার্ড নেন, ওইগুলাতে হয়তো সার্চ ভলিউম কম থাকবে, কম মানুষ সার্চ করে, বাট এগুলা কি কম্পিটিশন কম, ওইগুলাতে আপনি র্যাঙ্ক করেও করে যাওয়ার সম্ভাবনা কি সব চাইতে বেশি। তো আপনি যদি লং টেল কিওয়ার্ড বেশি বেশি চুজ করেন, তাহলে আপনি যদি লং টেল কিওয়ার্ড গুলাতে র্যাঙ্ক করে ফেলেন, তাহলে কি হবে, মানে আপনি টপ লিস্টে থাকবে। এখন আপনি দেখেন, আপনি এমন একটা জিনিস লিখে এমন একটা শর্ট জিনিস লিখলেন, যেমন মনে করেন কি নিলেন, লোগো ডিজাইন শুধু লিখে আপনি কি করলেন, কিওয়ার্ড প্লেস করলেন, ওইটা মনে করেন সার্চ ভলিউম আছে প্রায় 10 লাখ সার্চ ভলিউম আছে, বা 10 কোটি সার্চ ভলিউম আছে। বাট আপনার ভিডিওটা চলে গেছে আপনার হচ্ছে, ধরে নিলাম আমরা 2000 নম্বর, এই যে ভিডিও এরকম আসে না, 2000 নম্বরে আপনার জিনিসটা চলে গেছে। কেউ কি 2000টা স্ক্রল করে আপনার ভিডিওতে গিয়ে জীবনে ক্লিক দিবে? অথচ আপনি এমন একটা কিওয়ার্ড প্লেস করলেন, যেমন লোগো ডিজাইন, লোগো ডিজাইন বাই, তোমার নাম কি, ইমনের ফুল নাম ইমন হাসান হৃদয়। যেমন আমরা নিলাম লোগো ডিজাইন বাই ইমন হাসান হৃদয় 2026, এরকম একটু বড় একটা কে নিলাম, কিওয়ার্ড নিলাম, ওইটা হয়তো বেশি মানুষ সার্চ করে না,
100 জন বা 200 জন মানুষ সার্চ করে, বাট আপনি কি করছেন, এইটা লিখে টপ র্যাঙ্কে চলে গেছেন, এটা চলে গেছে, তখন এখান থেকে কি আপনার ভিডিওতে ভিউয়ার আসার চান্স আছে না চান্স নাই? আপনি বলুন কোনটা সুযোগ সুবিধা বেশি আপনার? অবশ্যই লং টেলে সুযোগ সুবিধা বেশি। তো শর্ট টেল কিওয়ার্ড আমরা কি করবো, এভয়েড করা ট্রাই করবো। আবার এখানে ইউটিউবের আবার কিছু ইয়ে আছে, যেমন আপনি 500-র বেশি 500 ক্যারেক্টারের বেশি কি করতে পারবেন না, কিওয়ার্ডের জায়গায় প্লেসমেন্ট নিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই লং টেলের পাশাপাশি কি করতে হবে, দুই একটা শর্ট টেল কিওয়ার্ডও নিতে হবে। তো আপনি ট্রাই করবেন বেশি বেশি লং টেল কিওয়ার্ড নিতে, যাতে আপনি কি করতে পারেন, ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারেন। তো আসেন এইটা আশা করি আপনাদের ক্লিয়ার। এখানে কিওয়ার্ডের মধ্যে আরেকটা জিনিসের ডাউট আছে, অনেক ট্রেনার অনেক রকম পায়, অনেকে আবার কি বলে বডি কিওয়ার্ড নামে একটা অপশন বলে, যেমন অনেকে বলে এটা আবার কনফিউশন। বডি কিওয়ার্ড জিনিসটা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলে দিবেন যে 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো হয়, 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো হয় ওগুলা কি বডি কিওয়ার্ড। যেমন অনেকে বলে 1 থেকে 2 ওয়ার্ড হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আবার 4 থেকে তার উপরে যতগুলো যাবে ওইগুলা কি, ওইগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই মাঝখানে যে 3 একটা জিনিস থাকে না, অনেক সময় আবার অনেকে বলে যে 1 থেকে 3 পর্যন্ত কি শর্ট টেল, আবার অনেকে বলে যে 3 থেকে উপরে যত যাবে তা কি লং টেল। তার মানে 1 থেকে 3 পর্যন্ত এই মিডিলে 3 থাকলো, আবার 3 থেকে উপরে গেলেও কি হইলো, লং টেল হয়ে গেল। তাহলে এই 3টা কি, অনেকে এরকম বলে। তো যদি বলে 3 ওয়ার্ডের কিওয়ার্ডকে কি বলে, যদি বডি কিওয়ার্ড নিয়ে কোয়েশ্চেন করে, তাহলে আপনি যাতে সিম্পলি উত্তর দিয়ে দিতে পারেন আর কি, 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো ওগুলো কি বডি কিওয়ার্ড। বাট আমি বলবো আপনার তো কনফিউশন হওয়ার প্রয়োজন নাই, আপনি ধরে নেবেন 1 থেকে 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো কি শর্ট টেল কিওয়ার্ড, আর 3-এর উপরে যতগুলো কিওয়ার্ড যাবে, যতগুলো ওয়ার্ড যাবে ওগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর আপনাকে যাতে কেউ বডি কিওয়ার্ড বলে আটকাইতে না পারে, ওই জন্য আপনাকে কি করলাম, এই জিনিসটা আমি একটু বলে দিলাম এক্সট্রা হিসেবে। আচ্ছা আসেন, তো আমরা কি করছি, 5টা কিওয়ার্ড কি করছি, আমরা রেডি করছি আমাদের টাইটেল থেকে, এটা মাস্ট আমাদের থাকতে হবে। তো এইটা এখন দেখেন, এই জিনিসটা যদি আমি ডেসক্রিপশনে বসাই দিই, ডেসক্রিপশনে যদি আমি এই লাইনটা ফার্স্টের দিকে বসাই দিই, তাহলে কি হয়েছে, দিন শেষে দেখা যাবে 5টা কিওয়ার্ড কিন্তু আমি আমার ডেসক্রিপশনে প্লেসমেন্ট করা ডান হয়ে যাবে, তাই না? তো আমি এখান থেকে 5টা কিওয়ার্ড বার করলাম, আমার আর কয়টা কিওয়ার্ডের প্রয়োজন, অবশ্যই 15টা কিওয়ার্ড আনতে হবে, নাহলে কি হবে না, আমার এসকিউ স্কোর 100-100 হবে না। আসেন আরো 15টা কিওয়ার্ড আনেন, যেহেতু আমরা লিখছি কি বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স লিখছি, তো আসেন আমরা ইউটিউব থেকে একটু ম্যানুয়ালি কিওয়ার্ড বার করা শিখি। ইউটিউব থেকে একটু ম্যানুয়ালি কিওয়ার্ড বার করা শিখি। বাট আপাতত যদি আমি এসইও করি, পাশাপাশি ভিডিও করি, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। তো আসেন আমরা ফার্স্টে টাইটেলটাও যেরকম আছে ওরকম থাকুক, পাশাপাশি র্যান্ডম একটা ডেসক্রিপশনও বসাই দিই, বসে জাস্ট এই ভিডিও কিভাবে প্রপারলি পাবলিশ করতে হয় ওইটা দেখবো। আর নেক্সট পার্টে কি করবো, এখানে আমরা এডিট করবো, এডিট করে এটাকে এসইতে 100-100 তোলা ট্রাই করবো। আসেন আপাতত আমরা ভিডিওটা জাস্ট পাবলিশ করি। তো আমরা যেহেতু একটা টাইটেল রেডি করে ফেলছি, এটা কপি করলাম, এখানে বসাই দিব, টাইটেল বসাইছি। দেন এখন আমার কি করতে হবে, ডেসক্রিপশন বসাইতে হবে। আমরা চ্যাটজিপিটি কে বলবো মেক এ ডেসক্রিপশন, ফর মাই ভিডিও, মেক শিওর first line is make it long like আপনি কি করবেন, আপনার মাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি ইয়ে করবেন, এটা কি আরো শর্ট করে দিছে, এটা কত ক্যারেক্টার দিছে একটু যদি আমরা দেখি। কি করলাম, Control V, যেখানে টুলসে যায়, টুলস থেকে ওয়ার্ড কাউন্টে যায়, কত ক্যারেক্টার দিছে, 680 ক্যারেক্টার দিছে। বাট এখানে ইউটিউব কত রিকমেন্ড করতেছে, ইউটিউব কিন্তু 5000 পর্যন্ত দিতেছে, তো সমস্যা নাই। তো আমরা কি করব, আমরা ট্রাই করব যখন আমরা একটা ডেসক্রিপশন বসাবো, ডেসক্রিপশনটা যেন আমাদের 200 ক্যারেক্টারের বেশি হয়। 200 ক্যারেক্টার নিচে যদি আপনার ডেসক্রিপশন থাকে, তাহলে দেখবেন ইউটিউবের সাথে আপনার কি করতেছে না, আপনার এসইও স্কোর বাড়তেছে না। 200 ক্যারেক্টারের বেশি রাখবে। আমরা আরেকটু লং করি এটা,
দেন দেখেন আমরা এখানে কি করছি, আমরা কিন্তু আমাদের এই যে ডেসক্রিপশনটা মেক করছি এটা কিন্তু কিভাবে হয়েছে, এসইও ফ্রেন্ডলি কিন্তু হয়েছে। কারণ এখানে আমরা কি করছি, ফার্স্ট লাইনে কিন্তু আমরা আমাদের কি রাখছি, টাইটেলটা রাখছি, পাশাপাশি যখন আমরা কিওয়ার্ড প্লেস করবো তখন কিন্তু এইটা রিলিভেন্ট কি করছি, এই লাইনের ভিতরে কিন্তু আমাদের 5টা কিওয়ার্ড রেডি করা আছে। তো এটা আমরা বসাইলাম, বসানোর পর আপনি চাইলে কি করতে পারেন, আপনার ভিডিও ডেসক্রিপশনে কিছু জিনিস অ্যাড করতে পারেন। যেমন অনেকে কি করে ওর ভিডিওর ক্ষেত্রে মানে একটা টাইম লাইন দিয়ে দেয় না, যে এত মিনিট থেকে এত মিনিট এই জিনিস থাকবে, দেন ও 2 মিনিট থেকে 2 মিনিট কি থাকবে, অন্য জিনিস থাকবে, এরকম চাইলে আপনি করতে পারেন। এরকম যদি আপনি করেন তাহলে আপনি কি করতে পারেন, যেমন এখানে আপনি বলতে পারেন ইন্ট্রো, ইন্ট্রোটা দিতে পারেন আপনি যেরকম, জিরো জিরো সেকেন্ড থেকে শুরু হবে। আপনার ইন্ট্রো কত পর্যন্ত ধরে নিলাম আমরা, এতটুকু আপনার কি থাকবে, মানে প্রথম 2 মিনিট আপনি কি করছেন এই ভিডিওতে, ইন্ট্রো হিসেবে কথা বলছেন। এরকম কিন্তু অনেকে দিয়েছে। আপনি যদি একটু নেক্সটে যান, যাওয়ার পর আপনি কি বললেন, আপনি ইন্ট্রো দেওয়ার পর কি কথাবার্তা বলতেছেন, মনে করেন এই ভিডিওতে আপনি মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলছেন। তো আপনি এখানে লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে কি করতে পারেন, সিম টু সিম, এখানে 2টা জিরো দেন। সরি, 2টা জিরো হবে না, এখন যেহেতু আপনি 2 মিনিট থেকে স্টার্ট করছেন, কি হবে, 0 টু 0 হবে। দেন এরকম একটা হবে, দেন একটু আমরা স্পেস দিব। তারপর আমরা ধরে নিলাম 4 মিনিট পর্যন্ত বা 6 মিনিট পর্যন্ত কি করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আমরা আলোচনা করছি। ডাবল জিরো হবে, এরকম আপনি দিতে পারেন। দেন আপনি মনে করেন আপনার ভিডিও এরপরে কি কথাবার্তা বলছেন, এরপরে বলে মনে করলাম আমরা ইউটিউব এসে রিলেটেড কথাবার্তা বলছি এই ভিডিওতে। বাট ওইটা যদি আপনার ক্লায়েন্ট হয়, ক্লায়েন্টের ভিডিও টপিকের উপর ডিপেন্ড করবে, যে ও কতক্ষণ কিসের উপর কথা বলছে, ওটা কি করে দিবেন, আপনি টাইম ডাইরেকশন দিয়ে দিবেন। মনে করলাম এখানে ইউটিউব এসে রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, তো এখানে 0 টু হবে না, এখানে 0 4 হবে। কয়জন হয়েছে, সময় দিও সব জয়েন। ডাবল ডাবল মিউট করো। তোমায় দুঃখিত, এখানে কার কার কথায় আমার ডাবল করো। এবার জয়েন হয়ে গেছি।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেন আপনার নেক্সট কি ছিল? আমরা মনে করলাম এইখানে কি বলা হয়েছে, ইউটিউব এসইও রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। তো আমরা এখানে লিখে দেই যদি 0.4 00 দিলাম, স্লেশ দিব, দেওয়ার পর আমরা মনে করলাম 4 মিনিট থেকে কি 7 মিনিট পর্যন্ত ইউটিউব এসইও রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। দেন আমরা এখান থেকে জিরো, না না স্লেশ দিব, হ্যাঁ স্লেশ দেওয়া লাগবে, হাইফেন দিলে দেখবেন আমার ওইটা কাউন্ট হবে না। যেমন আপনার যে ভিডিওতে কি আছে এটা কি বলে টাইমলাইন, না টাইমলাইন হিসেবে এটা কাউন্ট হবে না, তখন দেখুন নর্মাল টেক্সট হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম এটা 7 মিনিট পর্যন্ত কি হয়েছে, ইউটিউবের সাথে রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। রিয়েলিস্টিক ভাবে বলতে এই যে দেখো এখানে কি দিচ্ছে 0000, এখানে 16 দিচ্ছে, দিয়ে কি করছে 02 দিচ্ছে। তো আমার এটা কিন্তু ঠিক আছে, 04 মানে ঠিক আছে না, মানে 4 মিনিট থেকে শুরু, দিয়ে দেখো এখানে 04 মানে এখানে 04, এখানে 04 হয়েছে, এখানে দেখো 00 মানে কি একুরেট 4 মিনিট পাশাপাশি হ্যাঁ হ্যাঁ একুরেট ভাবে কিন্তু মনে করো তোমার কি হয়েছে, এটা মনে করো 4 মিনিট কত সেকেন্ড, 4 মিনিট 30 সেকেন্ড, 4 মিনিট 30 সেকেন্ড থেকে কি হয়েছে 7 মিনিট পর্যন্ত তোমার কথাবার্তা বলা হয়েছে ইউটিউবে নিয়ে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 4 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কি নিয়ে কথা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো তোমার ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করবে কত থেকে কত মিনিট পর্যন্ত কি করছে কথাবার্তা বলছে, ওইগুলা তুমি এইভাবে কি করতে পারবা, তাইলে তোমার ভিডিওর আউটলাইন হিসেবে দিয়ে দিতে পারবা বা টাইমলাইন হিসেবে তুমি দিয়ে দিতে পারবা এইভাবে ডেসক্রিপশনে। তো আমি আপাতত 3টাই দিতেছি, আপনারা কি করবেন সম্পূর্ণ ভিডিওটা কভার করবেন আপনার ভিডিওর ক্ষেত্রে, যে আপনার ভিডিও বা আপনার ক্লায়েন্টের ভিডিও কত মিনিট থেকে কত মিনিট কি হয়েছে এরকম কথাবার্তা বলা হয়েছে। দেন আপনি নিচে এসে কি করতে পারেন, আপনি চাইলে কিন্তু আপনার ক্লায়েন্টের কি করতে পারেন সোশ্যাল লিঙ্ক এখানে কি করতে পারেন এড করতে পারেন। তো আপনি এখানে লিখতে পারেন ফলো মাই ফেসবুক, ফলো মাই এফবি পেজ, এখানে আপনি বসাইতে পারেন। যেমন আমি যদি সম্পূর্ণ লিঙ্কটা বসাই, যেমন সুস্মিতার ইউজার নেম কি, সুস্মিতা রয় মার্কেটার। দেন আমরা চাইলে কি করতে পারতাম, আরেকটা এন্টার, যেখানে চাইলে ও যদি ওর ইনস্টাগ্রাম প্রোফাইল চাইলে এড করতে পারতো, বা ও যদি চাইলে কি করতে পারতো ওর টিকটক প্রোফাইলটা চাইলে কি করতে পারতো এড করতে পারতো। জাস্ট লিখতে হইতো কি ফলো মাই ইনস্টাগ্রাম, লিখে এখানে কি করতো এখানে ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিত। পারা যাবে না এটা? আশা করি এটা আপনারা পারবেন। দেন আমরা একটু স্ক্রল করে নিচে যদি আসি, এবং এই জিনিসটা কোথায় দিবেন, আমি এটা এখানে দিয়ে দিছি, আর এই জিনিসটা এখানে হবে না। তো জেড, আপনি যদি শিফটে ধরে এরোপিতে চাপ দেন তাহলে কি হবে সিলেক্ট হয়ে যাবে, আপনি শিফটে ধরতে হবে, এরোপিতে চাপ দিতে হবে। যেমন দেখেন আপনি মনে করেন এখান থেকে কি করতে পারছেন না, এখানে সিলেক্ট করলে উপরের দিকে চলে যাচ্ছে, এরকম কোনো কাহিনী হচ্ছে। তাহলে আপনি কি করবেন, আপনার যে কার্সারটা আছে কার্সারটাকে সবার প্রথমে লাইনের প্রথমে নিয়ে আসবেন, এসে কিবোর্ড থেকে শিফটে ধরবেন, ধরার পর আপনার এরোকির দিকে কি করবেন, ডান দিকে যে এরোকি আছে ওই দিকে যতটা ক্লিক দিবেন আপনি দেখতে পারবেন আপনি কিবোর্ড দিয়ে কি করতে পারতেছেন সিলেক্ট করতে পারতেছেন। এরকম প্রবলেম ফেস করলে আপনি তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন। তো আমরা এটাকে কাট করে নিব, এখান থেকে কাট করে নিলাম। দেন আমরা স্ক্রল করে একটু নিচে যাব, স্ক্রল করে নিচে যাব। দেন আমরা এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড সাপোর্ট দ্য চ্যানেল, দেওয়ার পর এখানে কি করতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি আমার পেজটাকে ফলো করার জন্য, আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করার জন্য আমি নিচে দিয়ে দিতে পারি। দেন আপনি কি করবেন, দেন আপনার যদি একটা থাম্বনেল রেডি থাকে, আপনার যদি থাম্বনেল রেডি থাকে আপনি এখানে কি করতে পারেন, আপনার ভিডিওর জন্য এখানে থাম্বনেল বসাইতে পারেন। বা এখানে দেখতে পারবেন আপনি এখানে অটো জেনারেট নামে একটা অপশন আছে, যেটা কি করে, যেটা অটোমেটিকলি কি করে আপনাকে একটা থাম্বনেল জেনারেট করে দিয়েছে। আমরা যদি অটো জেনারেটে চাপ দিই, চাপ দিয়ে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে ডানে চাপ দিই,
এটা কি হয়ে গেছে আপাতত থাম্বনেল হিসেবে এড হয়ে গেছে, বাট আপনি তো পারেন ক্যানভাতে কিভাবে একটা থাম্বনেল জেনারেট করতে হয় আপনি পারেন না। আপনি চাইলে কি করবেন, আপনি যদি ক্যানভাতে একটা থাম্বনেল জেনারেট করে ফেলেন, ওই থাম্বনেলটা কি করবেন, এখানে এসে জাস্ট বসাই দিবেন। বসানোর পর আপনি যদি চান যে এই যে ভিডিওটা আপলোড করছেন এটাকে কোনো প্লে লিস্টের ভিতরে রাখতে, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার যে প্লে লিস্ট গুলো আমরা বিগত লেসনে ক্রিয়েট করছিলাম ওগুলা কি করতে পারবেন, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। বাট আমরা আপাতত এটাকে কি কোনো প্লে লিস্টে ঢুকাবো, আমরা মোটেও ঢুকাবো না, আমরা এইভাবেই রাখবো। রাখার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, চলে আসার পর এখানে ওরা বলবে ইয়েস ইট ইজ মেড ফর কিড, আর না এটা কিডের জন্য না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, একটা লোগো ডিজাইনের ভিডিও কিন্তু কিডস এর জন্য না, একটা লোগো ডিজাইনের ভিডিও কিন্তু কিডস এর জন্য না, একটা গ্রাফিক ডিজাইনের ভিডিও কিসের জন্য না, কিডস এর জন্য না, এগুলো অবশ্যই বড় মানুষের জন্য। তো আপনি এখানে কি দিয়ে দিবেন, নো ইটস নট মেড ফর কিড। দেন আপনি এজ রেস্ট্রিকশনে যাবেন, যেহেতু আপনি একটা ডিজিটাল মার্কেটার আপনি চাবেন কি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হোক, আপনি কি এখান থেকে রেস্ট্রিক্ট করে দিবেন, কখনোই না। বাট আপনার রেস্ট্রিক্ট করা লাগতে পারে, এখানে যে দেওয়া আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, মানে এখানে কি বোঝাচ্ছে আপনার ভিডিওটা কি 18+, মানে 18+ বলতে এই জিনিসই বোঝাচ্ছে এটা কোনো মাথা কাটাকাটির ভিডিও হতে পারে যেটা ঠিক করতে পারবে না, কোনো সাধারণ মানুষ নিতে পারবে না, বা এটা কোনো ড্রাগস রিলেটেড ভিডিও হতে পারে, আর যেটা যদি আপনি রেস্ট্রিক্ট না করে দেন তাহলে আপনার চ্যানেল কিন্তু নাই হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, অ্যালকোহল রিলেটেড যদি স্পন্সর রিলেটেড কোনো জিনিস যদি থাকে আপনার ভিডিওর মধ্যে এডস এর হিসাব আলাদা, এডস এ যদি কোনো অ্যালকোহলের এডস লাগে ওটা আলাদা হিসাব। বাট আপনি যে এই ভিডিওটা নিয়ে করছেন ভিডিওর ভিতরে যদি আপনি কোনো অ্যালকোহল রিলেটেড কোনো কথাবার্তা বলেন তাহলে এটা কি করতে হবে, অবশ্যই রেস্ট্রিক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের এটা অ্যালকোহল রিলেটেড না, আমরা নো দিয়ে দিব। নো দিয়ে আমরা কোথায় যাবো, নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে সাবটাইটেল নামে একটা অপশন আছে, এটা অফ থাকবে। এটা কখন অন হবে, আপনাদেরকে কিন্তু আমি ফিউচার এলিজিবিলিটি দেখাইছিলাম 3 নম্বর একটা অপশন আছে, যেটা কি হবে আপনার চ্যানেল যখন অটোমেটিক গ্রো হয়ে যাবে তখন ওই ফিউচার গুলা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। ওই ফিউচার গুলো যখন আনলক হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন, সাবটাইটেলটাও কিন্তু চাইলে তখন থেকে এড করতে পারবেন। বাট আপাতত আমরা কি করতে পারবো, আমরা একটা এন্ড স্ক্রিন এড করতে পারবো। আপনারা এন্ড স্ক্রিন বলতে বোঝায় আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন ভিডিওর শেষের দিকে অনেক সময় দেখেন না যে অনেকগুলো ভিডিও সাজেস্ট করে আপনাদেরকে, 2টা 3টা ভিডিও সাজেস্ট করে, পাশাপাশি সাবস্ক্রাইব বাটন এগুলো সাজেস্ট করে, এইটা হচ্ছে এন্ড স্ক্রিন। আর এড কার্ড বলতে বোঝায় এখানে অনেকে কিন্তু ভিডিওর মাধ্যমে বলে যে আপনি চাইলে যদি আমার এই ভিডিওটা না দেখে থাকেন আপনি পুরো দেওয়া বাটনে ক্লিক করে কি করতে পারেন, আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এইটার জন্য কি করতে হবে, আপনাকে এড কার্ডে চাপ দিতে হবে। তো আসেন আমরা আগে একটা এন্ড স্ক্রিন কিভাবে এড করতে হবে এটা দেখি। আমরা এখানে এডে চাপ দিব, এডে চাপ দেওয়ার পর জি স্যার ক্লাস করার কোনো ধরনের কাজ করা যাবে না, সবার উদ্দেশ্যে বলতেছি ফোন চাপা যাবে না, স্যারের মনোযোগের চেষ্টা করতে হবে, অ্যাটেনশন দিতে হবে স্যারকে। ঠিক আছে, তাহলে স্যার যেহেতু সবাই ক্লাস করায় কথা বলে তাহলে যে আপনাদের জন্য একটু স্যার অ্যাটেনশন দিন সবাই প্লিজ। স্যার দেন আমরা যখন এন্ড স্ক্রিনে চাপ দেবো, এন্ড স্ক্রিনে চাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন কি ম্যানুয়ালি কিন্তু ওদের কি করা, ওদের অনেকগুলো এন্ড স্ক্রিন তৈরি করা আছে। যেমন এই যে এখানে একটি আছে, এখানে আপনার একটা ভিডিও আপনি এখানে দেখাতে পারবেন, পাশাপাশি এখানে কি বলতেছে আপনার চ্যানেল সাবস্ক্রাইবের অপশনটা এখানে ওরা দেখাইবে। দেন পাশাপাশি ওইখানে আরেকটা আছে, এখন এখানে কি আছে ম্যানুয়ালি কিন্তু আপনি একটু স্ক্রল করেন দেখতে ওরা অনেক ধরনের কি করে দিচ্ছে, ওদের মতো দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, বা আপনি যদি চান নিজে থেকে কি করতে মেক করতে তাহলে দেখতে পাবেন এখানে এলিমেন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনি চাপ দেন, চাপ দিয়ে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা ভিডিও দেখাতে চাচ্ছেন, ভিডিওতে চাপ দিবেন, এখানে দেখতে পারেন ভিডিও ফ্রেমটা চলে আসছে। দেন আপনি এখান থেকে কোন ভিডিওটা দেখাতে চাচ্ছেন, যেমন এখানে ওরা কি দেখাচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, আপনি যদি মোস্ট রিসেন্ট যে ভিডিওটা আপলোড করবেন ওইটা এখানে দেখানোর কথা বলতেছে, বা বেস্ট ফর ভিউয়ার আপনার বেস্ট ভিউ হয়েছে এরকম কোনো ভিডিও থাকে তাহলে ওইটা আসে। বা আপনি যদি চান ম্যানুয়ালি চুজ করতে, এখানে দেখতে পাবেন চুজ স্পেসিফিক ভিডিও নামে অপশন আছে, এটা সিলেক্ট করেন, করার পর আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন ওগুলো দেখাবে। তো মনে করেন আপনি চাচ্ছেন কোনটা দেখাতে, এইটা দেখাতে, এটা সিলেক্ট করবেন, দেখুন এটা চলে আসবে। চলে আসার পর আপনি যদি চান এটা এখানে রাখতে সমস্যা নাই, বা আপনি কি করতে পারবেন এখানে দেখেন যখন আপনি এটার ভিতরে যাচ্ছেন আপনার মাউসের পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনার মাউসের পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে আপনি এটাকে কি করতে পারবেন, এটাকে ধরে আপনার যেখানে ইচ্ছা ওইখানে বসাইতে পারেন। মনে করেন আপনি এখানে নিচে চাচ্ছেন বসাইতে, আপনি নিচে বসাইতে পারবেন না। দেন আপনি মনে করেন এলিমেন্টে চাপ দেন, চাপ দিয়ে আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার ভিডিও শেষের দিকে একটা এরকম নর্মাল ভিডিও আসবে, পাশাপাশি কি আসবে একটা প্লে লিস্টও সাজেস্ট করবে। তো আপনি এখান থেকে যদি প্লে লিস্টে চাপ দেন, চাপ দেওয়ার পর আপনি যে প্লে লিস্ট গুলো ক্রিয়েট করছিলেন এখানে প্লে লিস্ট গুলো দেখাবে। যেমন মনে করেন আমি চাচ্ছি কি চাচ্ছি এই মার্কেটিং রিলেটেড যে প্লে লিস্টটা ক্রিয়েট করছিলাম ওইটাও আমার ভিডিওর স্ক্রিনে থাকবে। তো ওইটাতে একটু ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এই যে চলে আসবে প্লে লিস্ট, এটা আপনি কোথায় বসাইতে চাচ্ছেন আপনি আপনার মতো কি করতে পারবেন, ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবেন। দেন আপনি চাচ্ছেন মনে করেন আপনার চ্যানেলটা মানুষ যাতে সাবস্ক্রাইব করুক, এই জন্য সাবস্ক্রাইব বাটন এড করতে, তো আপনি এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইটা যখন আনবেন তখন এই রুলারের জন্য আপনি দেখতে পারবেন কি একটু এক্সট্রা দেখাচ্ছে। তো আপনি যদি এই রুলারটা অফ করে দেন তাহলে দেখবেন এটাকে আপনি আপনার যে এখানে ইচ্ছা কি করতে পারবেন,
বসাইতে পারবেন। তো আমরা মনে করলাম এটা কি চাচ্ছি, এখানে বসাইতে পারি, এরকম নিচের দিকে বসাইতে। পাশাপাশি আপনার যদি মনে করেন আরেকটা সেকেন্ড চ্যানেল থাকে, আপনার যদি একটা সেকেন্ড চ্যানেল থাকে আর আপনি চান ওই সেকেন্ড চ্যানেলটাও কি করতে, আপনার ভিডিও স্ক্রিনে এসে বসাইতে, তাহলে আপনি জাস্ট এলিমেন্টে চাপ দেন, চাপ দেওয়ার পর এখানে চ্যানেল নামে একটা অপশন হবে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার চ্যানেলটা কি করতে হবে, লিখে সার্চ করতে হবে। ধরে নিলাম জিএফএক্স মেন্টর। জিএফএক্স মেন্টর কি আমার সেকেন্ড চ্যানেল, তো আমি জিএফএক্স মেন্টর সিলেক্ট করবো, করার পর কি করবো, ওইটা এখানে বসাই দিব। যেমন যদি চাইলে কি করতে পারে, আমার জিএফএক্স মেন্টর যে আমার সেকেন্ড চ্যানেলটা আছে ওইটাও চাইলে সাবস্ক্রাইব করতে পারবে। এখন আপনারা কি পারবেন এখানে কি করতে, এন্ড স্ক্রিন এড করতে? সবাই পারবো না? আশা করি আমরা সবাই এন্ড স্ক্রিন এড করতে পারবো। এন্ড স্ক্রিন এড করার পর আরেকটা জিনিস আছে, এই যে দেখেন এখানে একটা লাইনের মতো জিনিস আছে না, এইটা যদি শুরুতে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনার সম্পূর্ণ ভিডিও চলবে, দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওতে কি চলতেছে, এন্ড স্ক্রিন দেখা যাচ্ছে। তো আপনাকে এটা মাস্ট কি করতে হবে, এখান থেকে ধরে নিয়ে শেষের দিকে কোনো একটা জায়গায় দিয়ে দিবেন। যেমন এন্ড স্ক্রিন কখন দেখি আমরা, আমরা একটা ভিডিও যখন সম্পূর্ণ দেখে ফেলি তখন শেষের দিকে কিন্তু এন্ড স্ক্রিনে আসে যে ওরা আরো কি করে, ওর যে প্লেলিস্ট গুলো আছে ওইগুলা সাজেস্ট করে, পাশাপাশি ওর যে আরো ভিডিও আছে ওইগুলা সাজেস্ট করে, পাশাপাশি ওর যদি অন্য কোনো চ্যানেল থাকে ওইটা সাজেস্ট করে, দেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কি করে এই জিনিসগুলো শো করে। তো আপনি কি করবেন, এটা অবশ্যই শেষের দিকে দিয়ে দিবেন। যেমন আমরা কি করতে পারি, এই 16 মিনিটের এটা এখন শেষের দিকে আছে, বাট প্রথমে দিকে কোথায় ছিল, এখানে ছিল। তখন আপনি যদি এখানে থেকে আপনি চেক করে দিতেন তাহলে কি হয়ে যেত, তাহলে আপনার এই এন্ড স্ক্রিনটা একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জায়গা কি দেখাইতো, এই সম্পূর্ণ স্ক্রিনটা দেখাইতো। আর এরকম যদি থাকতো আপনার ভিডিও, আপনার ভিডিও থেকে জীবনে দেখতে, যখন ক্লিক দিয়ে দেখবে ভিডিও শুরুতে এন্ড স্ক্রিন চলে আসে, সাথে সাথে ক্লিক করে চলে যাবে। আচ্ছা, দেন আমরা কি করব, এন্ড স্ক্রিনটা অবশ্যই একদম শেষে দিয়ে দিব। শেষে দিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করতে পারি, এখানে কাস্টম মেসেজও সিলেক্ট করতে পারি, কাস্টম মেসেজটাও এড করতে পারি। কাস্টম মেসেজে কি দেওয়া যায়, এনহান্স রেটের জন্য আপনি ভিডিও বিষয়টা দেখাই করবে কত পার্সেন্ট এনহান্স হয়েছে। কোনটা স্যার, বিআইকিউ? বিষয়টা বিআইকিউ এড করবো এক্সটেনশন? হ্যাঁ, এক্সটেনশন একটা দিলে আরেকটু ভালো করে বুঝতে পারতাম আপনাকে ইনফরমেশন দিয়ে কোনটা ভুল আছে কোনটা ইয়ে আছে। আচ্ছা, এড করি। এটা আগে শেষ করে দেন, নেক্সট ভিডিওতে দেখেন। নেক্সট ভিডিওতে দেখাবো। আচ্ছা, হবে, সমস্যা নাই, তাহলে এনহান্স রেটটা দেখাই বুঝতে পারছি। এসইও রেটও দেখা যাবে কত পার্সেন্ট দিয়ে করতে। দেন আমরা পরবর্তী আছে তাহলে কত ভালো করে দেন আমরা বদলে চেষ্টা করি। আমরা এখানে মনে করেন কাস্টম মেসেজ কি করতে পারবো, এখানে এড করতে পারবো। যেমন আমরা সেকেন্ড চ্যানেলের জন্য যদি আমরা কোনো কাস্টম মেসেজ এখানে রাখি, কাস্টম মেসেজ কি রাখবো, কি রাখা যায়, সাবস্ক্রাইব নাও, সমস্যা নাই, লেখা যায়। দাঁড়ান এটা একটু বসাই, এটাতেই তো এক মিনিট। সাবস্ক্রাইব নাও দিলাম, $3 আছে। আমি যদি সাবস্ক্রাইব নাও এটা থেকে ক্রিয়েট করি তাহলে এখানে কিছুটাও আসছে কাস্টম মেসেজ। আবার এখানে ওরা কি বলতেছে, এন্ড স্ক্রিন এলিমেন্ট ওয়ন্ট ডিসপ্লে অন দা ওয়াচ পেজ ফর প্রাইভেট ভিডিও। এর আরেকটা জিনিস বলতেছে, আপনার যদি প্রাইভেট হয় তাহলে আপনি কি করতে পারবেন না, এন্ড স্ক্রিন ইউজ করতে পারবেন না। এন্ড স্ক্রিন ইউজ করার জন্য অবশ্যই আপনার ভিডিওটি থাকতে হবে, অবশ্যই পাবলিক থাকতে হবে। দেন আমরা যদি এটা সেভে চাপ দিই, এইটা বেসিক্যালি আমাদের ইউজ করছি কোনটার জন্য, এইটা আমরা ইউজ করছি এইটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। দেন এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের জন্য। এখানে আমি কাস্টম মেসেজ হিসেবে কি দিছি, সাবস্ক্রাইব নাও দিছি, সাবস্ক্রাইব নাও দিছি। আর আমারটার জন্য কি ইউজ করা যাবে, নিজের চ্যানেলের জন্য কি করা যাচ্ছে না, কোনো কাস্টম মেসেজ ইউজ করা যাচ্ছে না। বাট আপনার সেকেন্ড চ্যানেলের জন্য কি করছে, সেকেন্ড চ্যানেলের জন্য ওরা কিন্তু কাস্টম মেসেজের অপশন দিচ্ছে যে সাবস্ক্রাইব নাও, এরকম একটা আপনি কি করতে পারবেন, কাস্টম মেসেজ চাইলে এখানে এড করতে পারবেন। আবার একটা জিনিস দেখেন, যখন এগুলাতে আমি চাপ দিচ্ছি এখন কি হয়েছে, আমার জিনিসটা কিন্তু কোথায় চলে আসছে,
একদম ভিডিও শুরুর দিকে চলে আসে। এখন যদি আমি এখান থেকে সেভে চাপ দিই তাহলে আপনি দেখতে পাবেন যখন আপনি আপনার ভিডিওটা প্লে করবেন তখন দেখতে পাবেন এই এন্ড স্ক্রিনটা কখনো চলে আসবে, একদম শুরুর দিকে চলে আসবে। তো আপনি অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রেখে এরকম পিছনের দিকে দিয়ে দিবেন, এই দিকে দিয়ে দিবেন, তারপর জাস্ট সেভে চাপ দিলাম। তো আমাদের একটা এন্ড স্ক্রিন এড করা শেষ, এখন আমরা কি করব, একটা কার্ড এড করব। কার্ড বলতে কি বোঝায়, আমি যে একটু আগে বলছিলাম আই বাটন নামে একটা অপশন আছে না আপনাদের, এই আই বাটনটা কিভাবে এড করবে, আপনি এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি আই বাটনে কি দেখাতে চাচ্ছেন, আপনি মনে করেন চাইলে কি করতে পারেন, অনেক সময় দেখা যায় কেউ ভিডিও দেখায় বলে আপনি উপরে আই বাটনে চাপ দিয়ে আমার কি করতে পারেন, এই ভিডিওটা দেখতে পারেন। আবার অনেকে কি বলে যে প্লে লিস্টে চাপ, অনেকে বলে যে আপনারা যদি এই জিনিসটা সম্পর্কে জানেন না, যেমন আপনি পারেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমার সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। আপনি আই বাটনে চাপ দিয়ে আমার ওই প্লে লিস্টে কি করতে পারেন, সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যতগুলো ভিডিও আছে সবগুলা দেখে আসতে পারেন। তো আমরা এখানে প্লে লিস্টে চাপ দিব। প্লে লিস্টে চাপ দেওয়ার পর মনে করেন আমরা একটু যাচ্ছি, এখানে এই প্লে লিস্টের ভিতরে একটা ভিডিও আছে, বাট আপনার ক্ষেত্রে বা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে একটা প্লে লিস্টের ভিতরে অনেকগুলো ভিডিও থাকতে পারতো। তো আমরা প্লে লিস্টটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেছে, এড হয়ে গেছে। বাট দিন শেষে এটা কি করবেন, এটাকে আপনি আপনার যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় দেখাবেন। যেমন এখানে যদি ভিডিও শুরুতে আই বাটন চলে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তো এই কথা আপনি যে জায়গায় বলছেন ওই জায়গায় বসাইতে হবে। এখন এই জিনিসটা আপনি যে জায়গায় বলছেন ওই জায়গায় বসাইতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনার পারফেক্ট টাইমে কি করতে হবে, জিনিসটা প্লেস করতে হবে। সেটার জন্য আপনি কি করবেন, এই জায়গা থেকে একটু জিনিসটা জুম করবেন। জুম যদি করেন তাহলে আপনি দেখেন এখন কিন্তু আপনি পারফেক্টলি টাইম মিলাতে পারতেছেন। এখানে যখন যাচ্ছেন 0 কি হচ্ছে 1 সেকেন্ডে জিনিসটা প্লেস হবে, তো এখানে যাবেন 0.2 সেকেন্ডে ক্লিক করতে পারতেছেন, আই বাটনটা প্লেস করতে পারতেছেন। বাট যদি আপনি জুম আউট করে জিনিসটা করতে চাইতেন, দেখেন আপনি কিরকম পেরা খাইতেন। এই দেখেন এখন আপনি কত সেকেন্ডে আছেন, 2 মিনিট 9 সেকেন্ডে। হালকা একটু চাইলেই 2 মিনিট 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 11 সেকেন্ড এরকম আপনি মিলাইতে পারতেছেন। 2 মিনিট 10 সেকেন্ডে আপনি প্লেস করতে চাচ্ছেন, বাট যখন আপনি হ্যান্ড আইতেছেন দেখতেছেন বেশি চলে যাচ্ছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, যেমন আপনি মনে করেন 10 মিনিট একুরেট 10 মিনিটে এই কথাটা বলছেন যে কি করতে হবে, এই প্লেস থেকে দেখতে পারো, তাহলে আপনি কি করবেন, আপনি 10 মিনিটের আশেপাশে একটা জায়গা ক্লিক দেন। দেওয়ার পর এইটাকে আপনি ভালো রকমের জুম করেন, ভালো রকমের জুম করছেন। জুম করার পরে এই যে আমাদেরকে আরেকটু এদিকে যেতে হবে। তো আসেন আমরা এটাকে আরেকটু জুম আউট করি, এইদিকে ক্লিক দেই। এই যেখানে একটা স্কলার আছে, আপনি স্কলার ধরে কি করতে পারবেন, এইদিকে যেতে পারবেন। তো আপনার কয় মিনিটের প্রয়োজন ছিল, একুরেট 10 মিনিটে, সেটা আমরা আরো জুম করবো, কোনো সমস্যা নেই। দেন এই যে এখানে যদি আপনি আসেন, এখানে আসলে কি একুরেট 10 মিনিট, একুরেট 10 মিনিট এখানে এটা কি করে দেন, সিলেক্ট করে দেন, দেন এটাকে জুম আউট করে দেন। তাহলে কি হবে, যখন এই ভিডিওটা একুরেট 10 মিনিটে যাবে তখন কি হবে, আপনার এই কার্ডটা অ্যাড করবে। যদি আপনারা এখানে কেউ ইমিডিয়েট এক্সাম দেন তাহলে আপনাদেরকে কিন্তু কি করতে পারে, এসএসওর এরকম বলে দিতে পারে যে একুরেট তোমাকে কি করতে হবে, 10 মিনিটের একটা কার্ড এড করতে হবে, প্লাস এন্ড স্ক্রিন কিরকম এড করতে হবে, একুরেট টাইম যদি দিয়ে দিতে পারে যে ওই রকম এড করতে হবে। সেম টু এন্ড স্ক্রিন তো জিনিসটা সেম। আপনার এরকম প্লেসমেন্টের অপশন আছে না, এরকম আপনি কোন জায়গায় প্লেস করবেন এটা তো আপনি আপনার মতো প্লেস করবেন। আপনি পারবেন না এখন জুম করে আপনার একুরেট জায়গা মতো প্লেস করতে, অবশ্যই আপনি পারবেন। দেন এখানেও তাহলে কি করা যায়, কাস্টম মেসেজ দেওয়া যায়। কাস্টম মেসেজে লিখে দেওয়া যায় যে ওয়াচ দিস ভিডিও ফর মোর ইনফরমেশন, এরকম কি করতে পারেন, আপনি দিয়ে দিতে পারেন। তো আপাতত আমি দিচ্ছি না, আমি জাস্ট কি করবো, সেভে চাপ দিব। সেভে চাপ দিলাম। তো আমাদের একটা কি এড করা শেষ, একটা এন্ড স্ক্রিন এড করা শেষ, পাশাপাশি কি এড করা শেষ, একটা কার্ড এড করা শেষ। দেন আমরা যদি একটু নেক্সটে চাপ দিই, এখন ওরা কি বলবে, ওরা বলতেছে যে আপনার ভিডিওতে কি কোনো প্রকার কপিরাইট আছে কিনা ওরা কি করবে, চেক করবে। তো ওরা কি কোনো কপিরাইট পাইছে, নো ইস্যু ফাউন্ড আসছে। আর এটা কেন আসছে, আমরা কিন্তু অবশ্যই ভিডিও যখন ডাউনলোড করছিলাম ফিল্টার করে কিন্তু আমরা ক্রিয়েটিভ কমন সিলেক্ট করে নিয়েছিলাম। মানে ক্রিয়েটিভ কমন ভিডিও দেওয়া মানে কি, আপনি যে কোনো কাউ চাইলে কি করতে পারবে, আপনার ভিডিও ইউজ করতে পারবে, আপনি কোনো কপিরাইট, আমরা এখানে জাস্ট একটা নরমাল থাম্বনেল দিয়ে দিচ্ছিলাম। বাট আপনি চাইলে কি করতে পারবেন, ক্যানভা দিয়ে ডিজাইন করে একটা থাম্বনেল এখানে বসাইতে পারতেন, বা আপনি চাইলে কিন্তু এআই দিয়েও থাম্বনেল বানাইতে পারতেন। থাম্বনেল বানায় কি করতে পারতেন, এখানে একটা থাম্বনেল জাস্ট বসাই দিতে পারতেন। দেন আপনি চাইলে আপনার এই ভিডিওটা যদি প্লে লিস্টের ভিতরে ঢুকাইতে মন চাইতো ওইটাও করতে পারতেন। দেন আপনি এখান থেকে কি করে দিয়েছিলেন, জাস্ট এটা ইটস নট মেড ফর কিড দিয়ে দিয়েছিলেন। দেন এজ রেস্ট্রিকশনে গেছিলেন, যাওয়ার পর কি করছেন, এটাকে এই ভিডিও যেন কেউ রেস্ট্রিক্ট না করে এইটা আপনি দেখছেন, যাতে সবাই এটা দেখতে পারে। এখানে কোনো 18+ কোনো কন্টেন্ট নাই। দেন আপনি যদি এখানে শো মোডে যাইতেন,
শো মানে যাওয়ার পর যদি আপনি আরেকটু নিতে চাইছেন, যাওয়ার পর এখানে ওরা বলতেছে যে আপনি কি এটা কোনো প্রমোশন টাইপের ভিডিও করতেছেন কিনা। আপনার ভিডিওটা যদি প্রমোশন টাইপের হয় তাহলে আপনাকে কি করতে হবে, এখানে টিক মার্কটা দিয়ে দিতে হবে। আর যদি এটা প্রমোশনাল ভিডিও না হয় তাহলে কি করবেন, টিক মার্ক উঠাই দিবেন। যেহেতু এটা আমাদের প্রমোশনাল ভিডিও না, তো আমরা কি করছি, টিক মার্ক উঠাই দিচ্ছি। দেন আপনি এখানে আরো কিছু অপশন পাবেন, যেমন এটা যদি কোনো এআই রিলেটেড কন্টেন্ট হইতো, আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও বানাইতেন তাহলে কি করতেন, এটাকে ইয়েস করে দিতেন। আর যদি আপনার এই ভিডিওটা এআই রিলেটেড, এআই দিয়ে বানানো কোনো ভিডিও না হয়ে থাকে তাহলে এখানে জাস্ট নো করে দিতেন। দেন এই ভিডিওটা যদি আপনার কোনো কোলাবরেশন রিলেটেড হইতো, কারোর সাথে আপনি কোলাবরেশন করতেন, তাহলে কি করা লাগতো, এখানে আপনি কোলাবরেটরকে ইনভাইট করে দিতেন। বাট আমাদের এই ভিডিও কি কোনো কোলাবরেশনের, এটা মোটেও কোনো কোলাবরেশনের ভিডিও না, তো এটা এরকমই থাকবে। দেন এই ট্যাগে আমরা পরে আসবো। ট্যাগে আমরা কখন আসবো, যখন আমরা ভিডিও সেভ করতে যাব তখন আমরা এখানে ট্যাগ বসাবো। আপাতত এখানে কোনো ট্যাগ বসাইলাম না। দেন এখানে ওরা কি বলতেছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন বলতেছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কিরকম। আপনার এই ভিডিও অবশ্যই বাংলাদেশ, তো আপনি কি করে দিবেন, বাংলাটা সিলেক্ট করে দিবেন, বাংলা সিলেক্ট করে দিবেন। দেন আপনার ক্যাপশন কিভাবে লিখছেন, ক্যাপশন এটা কি, দিস কন্টেন্ট হ্যাজ নেভার অ্যারাইভ অন টেলিভিশন ইন দ্য ইউএস, এটা আপনি নান রাখেন, এটা যেরকম নান আছে নানই থাকুক, কারণ এই ভিডিওটা আপনি কোনো টেলিভিশনে কি হয় নাই, পডকাস্ট হয় নাই, তো এটা আপনি নান রাখবেন। দেন রেকর্ডিং ডেট চাইলে আপনি এখানে দিতে পারেন, বাট এটা দেওয়া যা না দেওয়াও তা, এখানে আপনার কোনো জায়গায় হাত দিতে হবে না। দেন এখানে একটা জিনিস আছে যে লাইসেন্স নামে একটা জিনিস, আপনি যদি আপনার ভিডিওতে কি করে দেন, স্ট্যান্ডার্ড লাইসেন্স করে দেন, তাহলে এই ভিডিও কেউ কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। যদি কেউ ইউজ করে ওর কপিরাইট ধরে ফেলবে। দেন ম্যাক্সিমাম মানুষকে আপনি আমি বলেছিলাম যে কারো যদি আপনি কন্টেন্ট ইউজ করে কি করে দেয়, প্রথমে হয়তো এখানে ক্রিয়েটিভ কমন করে দিবে যে কোনো মানুষ চাইলে কি করতে পারবে, আমার ভিডিও ইউজ করতে পারবে। পরে যদি ও সেম টু সেম এই জায়গায় এসে আবার করে কি করে দিত, স্ট্যান্ডার্ড লাইসেন্স করে দিত, দেন কিন্তু ও চাইলে কিন্তু আপনাকে কি করতে পারতো, স্ট্রাইক মারতে পারতো। সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করবেন অবশ্যই এটা কার কন্টেন্ট হতে হবে, আপনার নিজের কন্টেন্ট হতে হবে। কারণ অন্য কারো কন্টেন্ট আপনি পাবলিশ করলেন, ওর মুড হয়তো এখন ভালো, সবাইকে দিয়ে দিচ্ছে, ওটা যে কোনো সময় এসে কি করতে পারে, এটাকে স্ট্যান্ডার্ড লাইসেন্স করে আপনাকে স্ট্রাইক মেরে দিতে পারে। তো এই জন্য আপনি অবশ্যই নিজের কন্টেন্ট ইউজ করবেন। দেন এখানে আরেকটা জিনিস আছে, যে শর্ট রিমিক্সিং। আপনার এই ভিডিওকে কি কেউ চাইলে ক্লিপ করে শর্টে ইউজ করতে পারবে। আপনি যদি এটা এলাও করে দেন তাহলে কি হবে, মানুষ চাইলে আপনার এই ভিডিওকে শর্ট আকারে কেটে কেটে কি করতে পারবে, রিলস হিসেবে ইউজ করতে পারবে। আর আপনি যদি কাউকে এলাও না করেন যে কেউ আমার এই ভিডিও কি করতে পারবে না, শর্ট হিসেবে ইউজ করতে পারবে না, তাহলে শর্টে যদি কেউ ইউজ করে আপনি তাহলে কি করতে পারবেন, অবশ্যই তাকে স্ট্রাইক মারতে পারবেন। দেন আমরা যে এই যে ভিডিওটা পাবলিশ করছি, এই ভিডিওটা কোন রিলেটেড, কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। আমরা যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওটা আপলোড করছি, এটা অবশ্যই কি হবে, এডুকেশন পারপাসে হবে। যদি আপনার এই ভিডিওটা কোনো ফানি টাইপের ভিডিও টাইপের হইতো তাহলে এটা কোন পারপাসে চাইতো, এটা কমেডি টাইপের চাইতো বা এন্টারটেইনমেন্টে চাইতো। আপনার এটা যদি কোনো ফিল্ম বা অ্যানিমেশন টাইপের যদি এই ভিডিওটা হইতো তাহলে এটা কোথায় চাইতো, ফিল্ম বা ফিল্ম এন্ড অ্যানিমেশনের ভিতরে চলে যাইতো। বা আপনার যদি এই ভিডিওটা কি হইতো, আপনি কোনো গেমার হইতেন, আপনি গেমিং ভিডিও আপলোড করেন, তাহলে এটা কোনটা যাইতো, অবশ্যই গেমিং এর ভিতরে যাইতো। আপনার ভিডিও যদি মিউজিক রিলেটেড হইতো তাহলে আপনি এটা ক্যাটাগরি কি সিলেক্ট করতেন, মিউজিক সিলেক্ট করতেন। এখানে দেখতে পাবেন আপনার যেই ক্যাটাগরির ভিডিও আপনি কি করতেছেন, এখানে তৈরি করতেছেন, আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমাদের এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো এটা এডুকেশনের ভিতরে পড়ে, আমরা এটাকে এডুকেশনে সিলেক্ট করে দিব। এডুকেশনে সিলেক্ট করার পর এখান থেকে আপনি বলে দিতে পারেন যে এটা কিভাবে, আমরা কি দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স দিছি না, তো ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স এটা কিসের ভিতরে পড়বে, এই যে টিপস এর ভিতরে পড়বে। তো আমরা কি করে দিব, টিপসটা সিলেক্ট করে দিব। দেন এখানে ওরা কি বলতেছে, এখানে প্রবলেম বলতেছে, হেল্প লার্নার ফাইন্ড ইউর এক্সপ্লেনেশন অফ হাউ টু সলভ প্রবলেম। এরকম যদি আপনার কিছু লিখতে মন চায় ডিজিটাল মার্কেটিং এর টিপস হিসেবে কোনো প্রবলেম কিভাবে সলভ করবা, এরকম আপনি কি করতে পারেন, ChatGPT দিয়ে লেখাইয়া চাইলে এখানে বসাই দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এইটা ম্যান্ডেটরি কি, আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করা আর টাইপটা সিলেক্ট করা, এই দুইটা জিনিস কি করা ম্যান্ডেটরি। বাট এটা আপনি চাইলে অপশনাল হিসেবে কি করতে পারেন, ইউজ করতে পারেন। দেন আপনি চলে যান একটু নিচে যাওয়ার পরে এখানে ওরা বলতেছে যে আপনার এটা কোন জায়গা থেকে আপনি পাবলিশ করতেছেন ভিডিওটা, এটা অবশ্যই আমরা কোথা থেকে পাবলিশ করতেছি, বাংলাদেশ থেকে, অবশ্যই এটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে। দেন এখানে ওরা বলতেছে আপনার এই যে ভিডিওটা এরা কারা দেখবে, এরা কি বিগিনাররা দেখবে, ইন্টারমিডিয়েটরা দেখবে না অ্যাডভান্স লেভেলের মানুষ দেখবে। যেহেতু আপনি এখানে আপনার ভিডিওতে আপনি ডিজিটাল মার্কেটিং এর টিপস এন্ড ট্রিক্স দিতেছেন, এরা চাইলে কে দেখতে পারবে, একজন বিগিনারও চাইলে দেখতে পারবে, ইন্টারমিডিয়েটও দেখতে পারবে, অ্যাডভান্স লেভেলের মানুষ যে আছে সেও দেখতে পারে। তো আপনি এখানে নান করে দেন, এখানে কিছু সিলেক্ট করা হয়েছে চাই। আপনার এখানে যে এই যে এটা ভিডিওটা সেটা কি কোনো কোর্স রিলেটেড,
এখানে কি কোনো এক্সাম এরকম কিছু হবে? এখানে অবশ্যই কোনো এক্সাম কিছুই হবে না। তো এটাও সিলেক্ট করার প্রয়োজন নাই। দেন আপনি এখানে দেখতে পারবেন কমেন্ট এন্ড রেটিং নামে একটা অপশন আছে। এখানে আপনি কমেন্ট সেকশনটা যদি অন রাখেন তাহলে মানুষ কি করতে পারবে, আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। আপনারা দেখতে পারেন সাধারণত ওয়েব ভিডিওতে কিন্তু কমেন্টের অপশন থাকে না, ওরা কি করে দেয় এখান থেকে কমেন্ট অফ করে দেয়। সেক্ষেত্রে আপনি এই ভিডিওতে কোনো প্রকার কমেন্ট করতে পারবেন না। তো আপনার ভিডিও যেহেতু মার্কেটিং রিলেটেড, এখানে কোনো গালাগালি হওয়ার কোনো চান্স নাই। তো আপনি অবশ্যই এটা অন রাখতে পারেন, এখানে কেউ গালাগালি করবে না, তো আপনি অন রাখতে পারেন। দেন আপনি এখানে মডারেশন, এখানে ওরা বলছে বেসিকে কি করবে, ডোন্ট হোল্ড এনি কোম্পানি, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটার জন্য নাই। দেন এখানে হু ক্যান কমেন্ট, মানে কারা কারা আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। এখানে আপনি চাইলে কি করতে পারবেন, পাবলিকলি করে দিতে পারেন, এনিওয়ান, সবাই চাইলে কমেন্ট করতে পারবে। বা আপনি যদি চান যে আপনাকে যারা সাবস্ক্রাইব করছে শুধু তারা কমেন্ট করতে পারবে, তাহলে কি করতে হবে, আপনি সাবস্ক্রাইবের মেম্বার যারা আছে আপনার, তারা শুধু কমেন্ট করতে পারবে, এটা দিবেন। বাট আপনি কি দিবেন, অবশ্যই এনিওয়ান দিয়ে দিবেন, কারণ আপনি তো এখানে কোনো উল্টাপাল্টা কিছু আপলোড করতেছেন না যে বাইরে মানুষ কমেন্ট করতে পারবে না। সমস্যা নাই, এনিওয়ান দিয়ে দিবেন। দেন আপনার কমেন্টের ক্ষেত্রে ওরা বলতেছে যে শর্ট বাই কিভাবে হবে, যে যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়েক্ট করবে ও কি টপে থাকবে, না যে সব মোস্ট রিসেন্ট কমেন্ট করছে তার কমেন্ট উপরে থাকবে। এটা হচ্ছে আপনি কি করতে পারেন, এই কমেন্ট সেকশনে এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারেন। আপনি নিউজ দিয়ে দেন, তাহলে যারা যারা নতুন কমেন্ট করবে তাদের কমেন্ট উপরে থাকবে। আপনি যদি টপ দিয়ে দেন তাহলে যার কমেন্টে বেশি রিয়েক্ট করবে তার কমেন্ট উপরে থাকবে। এরকম চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আসলে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর অলরেডি আমরা এলিমেন্টে কি করছিলাম, আমরা এন্ড স্ক্রিন এড করছিলাম আর কি এড করছিলাম, একটু কার্ড এড করতাম। বাট দেখেন আমরা যেহেতু আমাদের চ্যানেল কি আস্তে আস্তে গ্রো হয়েছে না, আমরা 2-3টা ভিডিও আপলোড করছি, এখন দেখেন আপনাদের এই কার্ড অপশনটা কি হয়ে গেছে, আনলক হয়ে গেছে। আপনি চাইলে এখন কি করতে পারবেন, এখানে সাবটাইটেল এড করতে পারবেন। এখানে এডিটে গিয়ে আপনি চাইলে কি করতে পারতেছেন, এই যে এই দেখেন আপনি যে কথাবার্তা বলতেছেন সবগুলো কি হয়ে গেছে, সাবটাইটেল হিসেবে অলরেডি এড হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে সাবটাইটেলটা বাংলায়ও করতে পারেন, ইংলিশেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, বা ডিলিটও করতে পারেন। পারবেন না, সাবটাইটেল এখন আপনি চাইলে এড করতে পারেন। তো আসলে মেইনলি এখানে কোন জিনিসটা বেশি কাজে লাগে, এখানে আপনার এন্ড স্ক্রিনটা লাগবে আর কার্ডটা কাজে লাগবে। দেন আপনি নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর ওরা বলবে এখানে কোনো কপিরাইট ইস্যু যদি ওরা পায় তাহলে কি করতো, এখানে আপনাকে আর নেক্সট স্টেজে যাইতে দিত না, এখানে আটকা দিত। যেহেতু আপনার কোনো কপিরাইট স্ট্রাইক পায় নাই, আপনি চাইলে এখন কি করতে পারতেছেন, নেক্সট স্টেজে যাইতে পারতেছেন। তো আসেন আমরা নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজে যাওয়ার পর আপনি আপনার ভিডিওটা কিভাবে পাবলিশ করবেন, এটা কি প্রাইভেট থাকবে, প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না, এটা আপনি জানেন। আপনি যদি আনলিস্টেড করে রাখেন তাহলে যাকে লিঙ্ক দিবেন শুধু সেই আপনার ভিডিও দেখতে পারবে। আপনি যদি পাবলিক করে দেন তাহলে সবাই আপনার ভিডিও কি করতে পারবে, দেখতে পারবে। তারপর এখানে আছে শিডিউল পোস্টিং, আপনি তাহলে কি করতে পারবেন, আপনি শিডিউল করে টাইম দিয়ে দিতে পারবেন, যে আপনি এখান থেকে শিডিউল করে দিবেন যে এক্সাক্ট টাইমে কি হবে আপনার ভিডিওটা পোস্ট হবে। আর অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু টাইম শিডিউলটা মেনটেন করতে হবে। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে আপনাকে কি করতে হবে, ইউটিউবের অ্যালগরিদমকে বোঝাইতে হবে আপনি যে সিরিয়াস। যেমন আজকে মনে করেন আপনি সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করলেন, আগামী কালকে আপনাকে কি করতে হবে, ঠিক সন্ধ্যা 7টায় আরেকটা ভিডিও আপলোড করতে হবে। বা আপনার যদি এরকম হয় যে আমি 3 দিন পর পর ভিডিও আপলোড করি, তাহলে আপনি এই জিনিসটা মেনটেন করবেন যে আজকে আমি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করছি, 3 দিন পরে আবার ঠিক সন্ধ্যা 7টায় আমি ভিডিও আপলোড করবো, এর 3 দিন পরে আমি কি করবো, সেম 7টার সময় ভিডিও আপলোড করবো। আমি যদি প্রতিদিন মনে করেন 3 দিন পর পর আমি কয়টা আপলোড করি, 2টা ভিডিও আপলোড করি, একটা 7টায় আপলোড করি, একটা কয়টা আপলোড করি, রাত 10টায় আপলোড করি। এই জিনিসগুলো যদি আমি মেনটেন করে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে পারি, তো আমি রেগুলার এরকম শিডিউল করে আগে পোস্ট করে দিব। আর যখন আমার টাইম একুরেট হয়ে যায় তখন কি হয়ে যাবে, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার কি হচ্ছে, ইউটিউব তখন আপনাকে ইউটিউবের অ্যালগরিদম আপনাকে বুঝবে যে আপনি আসলে সিরিয়াস, আপনি আসলে এখানে থেকে কোনো কিছু করতে চাচ্ছেন। তাই আপনি কি করতেছেন, টাইম মেনটেন সবকিছু মেনটেন করে রেগুলার ভিডিও পাবলিশ করতেছেন। সেই ক্ষেত্রে ইউটিউব দেখবেন আপনার ভিডিওকে কি করবে, রিচ বাড়াই দিবে, আপনার ভিডিও আগের থেকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। তো আপনার চাইলে কি করতে পারবেন, এখান থেকে শিডিউল করে পোস্ট করতে পারেন। বাট আপাতত আমি কি করতেছি না, শিডিউল কোনো পোস্ট করতেছি না, আপাতত আমি কোনো শিডিউল পোস্টিং করতেছি না, আমি জাস্ট নর্মালি পোস্ট করে দিব। দেন আপনার কাজ কি ছিল লাস্টে এসে, এখানে জাস্ট এসে কি করা, পাবলিশে চাপ দেওয়া। আপনাদেরকে এখানে জাস্ট দেখাইনি কোনটা, শুধু টেগের অপশনটা রাখছি, ওই টেগ দিয়ে আমরা কি করবো, টেগ দিয়ে কিন্তু এই ভিডিওটাকে র্যাঙ্কে আনার ট্রাই করব। তো আসেন আমরা পাবলিশে চাপ দিই, আমরা পাবলিশে চাপ দিব, ক্লোজে চাপ দিলাম। দেন কন্টেন্টের মধ্যে কি হয়েছে, আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আসেন আমরা গিয়ে দেখি আমাদের চ্যানেলে কি আমাদের ভিডিওর কিরকম অবস্থা। আমরা ইওর চ্যানেলে চাপ দিলাম, ইওর চ্যানেলে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমরা যদি ভিডিওতে যাই, এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে 21 সেকেন্ড আগে দেখাচ্ছে।
আসেন আমরা ভিডিওতে ঢুকি, ঢোকার পর দেখি আমাদের ভিডিও কিরকম কাজ হয়েছে। এই যে দেখেন, আমি যে আপনাদেরকে ইন্ট্রোতে গাইছিলাম, ইন্ট্রোটা কি কাজ করতেছে? আপনি যদি জিরোতে চাপ দেন, জিরো থেকে ভিডিও স্টার্ট হবে। আর কেউ যদি চায় কি করতে, সোশ্যাল মিডিয়া মার্কেটের পার্টটা দেখতে 2 মিনিটে চাপ দিলে কি হবে, 2 মিনিট থেকে ভিডিও স্টার্ট হবে। পারবেন না? জিনিসটা একদম সহজ, একদম সহজ। আমি কিন্তু, আপনি যদি আমার ভিডিওটা দেখেন ভালো করে, আমি সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ একদম ইন ডিটেলস আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। Then এখানে কি হয় নাই, এখানে শুধু মেবি লিঙ্ক আপটা হয় নাই, এই লিঙ্ক আপটা জাস্ট হয় নাই, আর বাদ বাকি দেখতেছি সবকিছু হয়েছে। তো লিঙ্ক আপটা সাধারণত আমাকে আনলক হয়েছে, একটু দেখতে হবে। আমি যদি একটু যাই ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিওতে যাইতে হবে। দেন আমি যদি এখানে যাই, সেটিংসে যাই, চ্যানেলে যাই, ফিউচার এলিজিবিলিটিতে যাই, তারপর এই যে থার্ড অপশন, এটার মধ্যে কি এড হয়েছে এই দেখেন, ফিউচার ইন্টারমিডিয়েট ফিউচার এনেবল। এই ইন্টারমিডিয়েট ফিউচার এনেবল হওয়ার কারণে আমি কি পাইছি, আমি সাবটাইটেল এড করতে পারতেছি বর্তমানে। সাবটাইটেলের অপশনটা আসে নাই, এইটা যে আনলক হয়েছে এই কারণে কি হয়েছে, আমি সাবটাইটেলটা বর্তমানে ইউজ করতে পারছি। বাট এইটা যদি আমি কমপ্লিট করে ফেলি, এটা যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমি কি করতে পারবো, এখানে একটা অপশন আছে, আপনাকে যদি দেখাই, এই দেখেন এক্সটার্নাল লিংক ইন ভিডিও ডেসক্রিপশন, মানে ভিডিও ডেসক্রিপশন আপনি কি করতে পারবেন, এক্সটার্নাল লিংক দিতে পারবেন। যেমন আমি কি এক্সটার্নাল লিংক দিছিলাম না যে আমার ফেসবুক পেজে পাঠানোর জন্য, বাট এটা কি লিংক আপ হয়েছে? এটা লিংক আপ হয় নাই কেন? কেন হয় নাই? আমার এই সেকশনটা আনলক নাই, এই কারণে এক্সটার্নাল লিংকিং হয় না। বাট যখন আপনার চ্যানেল একটা সময় আস্তে আস্তে কি হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, তখন দেখতে পাবেন এই অপশনটা অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক আপনার আনলক হয়ে যাবে। যখন এই সেকশন আনলক হয়ে যাবে, তখন থেকে আপনি দেখতে পাবেন যে আপনি ডেসক্রিপশনে কি করতে পারবেন, এক্সটার্নাল লিংকিং করতে পারবেন। আশা করি ক্লিয়ার। দেন আমরা যদি আমাদের ভিডিওতে একটু আসি, কন্টেন্টে আসার পর এখানে আমাদের কাজ করা কি কি বাকি রয়েছে, এখানে আমাদের সব কিছুই করা শেষ। জাস্ট এখানে আমাদের কি করা বাকি রয়েছে, আমরা টাইটেল কিন্তু রেডি করছি, টাইটেল রেডি করার পর এখানে কি করছি, আমাদের টাইটেলের ওয়ার্ডটাই কিন্তু আমরা কোথায় রাখছি, ফার্স্ট আমাদের ডেসক্রিপশনে ফার্স্ট লাইনে কিন্তু এই জিনিসটাও রাখছি। তো এইটাও ঠিক আছে। তো আমাকে এখন দেখতে হবে আমার ভিডিওটি কি করতে হবে, এসইও করতে হবে। তো আসলে ভিডিও এসইও করার জন্য আমার অবশ্যই একটা এক্সটেনশন থাকতে হবে। এই এক্সটেনশনটা কি, আপনি এখানে আসবেন, এসে লিখবেন ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিবেন। আমরা ওয়েব স্টোর লিখে যদি সার্চ করি, আপনি দেখতে পারেন স্টোরে চলে আসছে। এখানে আসার পর দুইটা এক্সটেনশন আছে ইউটিউব এসইও করার জন্য, একটা আছে টিউব বাডি, এই যে টিউব বাডি ফর ইউটিউব একটা এক্সটেনশন আছে। আপনি টিউব বাডিতে আসবেন, আসার পর এড টু ক্রোমে চাপ দিবেন, এড টু ক্রোমে চাপ দিবেন, দিয়ে এড এক্সটেনশনে চাপ দিবেন। সেটা একটু ডাউনলোড হবে, ডাউনলোড হয়েছে। এখন এটা ডাউনলোড হওয়ার পর আপনি দেখতে পাবেন এই এক্সটেনশনের ভিতরে কি হবে, টিউব বাড়িটা চলে আসছে। দেন আপনি এটাকে কি করবেন, এখান থেকে পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর আপনি এখান থেকে ওর টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করেন, কন্টিনিউ উইথ গুগলে চাপ দেন, আপনার মেইলটা সিলেক্ট করে দেন, এখান থেকে কন্টিনিউ চাপ দেন। টিউব বাড়ি এক্সটেনশন আপনার সেট আপ করা মোটামুটি শেষ, মোটামুটি টিউব বাড়ি এক্সটেনশন এড করা শেষ। এখন যদি আপনি ইউটিউবে যান, আপনি যান এখান থেকে ইয়োর চ্যানেলে যান। আপনি আপনি যেই ভিডিওতে চাপ দিবেন, যেই ভিডিওতে এখানে গিয়ে চাপ দিবেন, একটা রিকোয়েস্ট দিই, কিংবা রেজাল্টটা এখানে আসার কথা। আচ্ছা, ওরা বলতেছে ইউটিউবের সাথে ওদেরকে সাইন আপ করে দেওয়ার জন্য, করে দেই। ওকে, সাইন আপ অলরেডি আমরা করছি। কন্টিনিউ, অলরেডি আমি
ওকে, আমরা যদি ওকেতে চাপ দেই একটু টাইম নিবে। আগামীকাল 11/5/26 এই যে দেখেন এখন কিন্তু আমাদের কি হচ্ছে, টিউব বাড়িটা প্রপারলি সেট আপ হয়েছে। মানে আপনাকে কি করতে হবে, টিউব বাড়িটা কি করবেন, টিউব বাড়িটা ক্রোম এক্সটেনশন থেকে আপনি প্রথমে যাবেন ক্রোম এক্সটেনশনে, জাস্ট এখানে এসে লিখবেন কি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করবেন, ক্রোমে আসবেন। আচ্ছা, এখানে এসে আমরা লিখবো কি টিউব বাড়ি, আমরা টিউব লিখে দেখেন টিউব বাড়ি ফর ইউটিউব এক্সটেনশন চলে আসছে না। আপনি এখানে আসতেন, আসার পর আমার ক্ষেত্রে বর্তমানে রিমুভ দেখাবে, আপনার ক্ষেত্রে দেখাবে কি ডাউনলোড। আপনি ডাউনলোডে চাপ দিবেন, এক্সটেনশন ডাউনলোড হবে, দেন আপনি কি করবেন এড টু ক্রোমে চাপ দিবেন। আপনি যখন এড টু ক্রোমে চাপ দিবেন তখন এটার ভিতরে যদি আপনি আসেন দেখতে পারবেন আপনার এখানে টিউব বাড়ি চলে আসছে, যেটা আপনাকে কি করে দিবেন পিন করে দিবেন। আপনি পিন করে দেখতে পাবেন আপনার এখানে কি হবে, জিনিসটা চলে আসছে। চলে আসার পর আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর আপনি এখানে টিউব বাড়ির অপশনটাই পাবেন, এখানে চাপ দিবেন, কি দিয়ে কি করবেন আপনার যে ইউটিউবের ইমেলটা আছে না ওটাতে জাস্ট সাইন আপ করে দিবেন, দেন ও কিন্তু আপনাকে এখানে দেখাবে যে আপনার ভিডিওতে এসএস স্কোর কত, আপনার ভিডিওতে এসএস স্কোর কত। বা আমি যে ভিডিও ওপেন করব, হ্যাঁ যে ভিডিও ওপেন করবো, যে ভিডিও ওপেন করবো সব ভিডিও কি করবে ও এডিট করে দিবে। যেমন আপনি কারো ভিডিও যে মনে করেন কারোর জন্য কি চাচ্ছেন, ইউটিউবে সেই জন্য অফার করতে চাচ্ছেন, আপনি ওর ভিডিও যখন ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন ওর ভিডিওর মানে কোন কোন জায়গায় প্রবলেম আছে, সবকিছু এখানে কপি করবে, আপনাকে সুন্দর করে দেখাই দিবে যে ওর এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গায় প্রবলেম আছে, আপনি দেখাই দিবেন যে ওর এসএস স্কোর 100 না, বাট আমাদের এসএস স্কোর করতে এই ভিডিওতে, আমাদের ভিডিও এসএস স্কোর টোটাল ভিউ 12 দেখাচ্ছে, সাবস্ক্রাইবার দেখাচ্ছে 0 লাইক দেখাচ্ছে, এসএস স্কোর কিন্তু আমাদের 0, আমাদের এসএস স্কোর 0 দেখাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, এসএস স্কোর 100 নিতে হবে, 100 তে 100 নিতে হবে। তো আসেন আমরা এসএস স্কোরের জন্য একটু কাজ করি। আমরা ইউটিউবে আসবো,
ইউটিউবে আসলাম, আসার পর আমি যদি আমার চ্যানেলে যাই, ইউটিউব স্টুডিওতে যাই, কন্টেন্টে যাই, ওকে আমি কন্টেন্টে আসলাম, আসার পর রিসেন্ট আমি কোন ভিডিও আপলোড করছি, আমি এই ভিডিওটা আপলোড করছি, ভিডিওর ভিতরে একটু যাই, যাওয়ার পর এখানে কিন্তু ও দেখাবে সবকিছু, এগুলো আমার আপাতত প্রয়োজন নাই। আমার টাইটেল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, পাশাপাশি আমার ডেসক্রিপশনের মধ্যে আমি কি করছি, ডেসক্রিপশনের আমি ফার্স্টের দিকে কি রাখছি, ফার্স্টের দিকে কিন্তু আমি আমার টাইটেলটা রাখার ট্রাই করছি, পাশাপাশি এটার ভিতর থেকে আমি কি করছিলাম, 5টা কিওয়ার্ড বার করছিলাম। এখন আমার কাজ হচ্ছে কি আরো 15টা কিওয়ার্ড কি করতে হবে, এই জায়গা থেকে বের করি বা রিলেভেন্ট কি করতে হবে, আরো 5টা কিওয়ার্ড বের করতে হবে। তো আসেন আমরা একটু যাই, সিমিলার কিওয়ার্ড বের করার ট্রাই করবো। আমরা যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর ফার্স্ট অফ অল আমরা কি লিখে সার্চ করছিলাম, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026, এইটা ছিল কি আমাদের মেইন কিওয়ার্ড। তো আসেন আমরা কিছু এক্সট্রা কিওয়ার্ড নিই, আমরা এগুলোকে হাইলাইট থেকে নরমাল করে দিব, নান করে দিব, দেন এই জায়গাটা সম্পূর্ণ কেটেই দিই, আপাতত প্রয়োজন নাই। দেন আমাকে কি লাগবে, আরো 15টার মতো কিওয়ার্ড লাগবে। তো আসেন আমরা 15টা কিওয়ার্ড মিট করবো, বাট এগুলো একটু এক্সট্রা হিসেবে রাখি। এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিব, সেন্টার করার পর এটাকে বোল্ড করলাম, পাশাপাশি যতটুকু বড় করা প্রয়োজন বড় করে নিব। দেন এই 5টা কিওয়ার্ড কি, এই 5টা কিন্তু আমার ফিক্স, এই 5টা আমি মাস্ট ইউজ করবো। এখন তো আমার আরো 15টা কিওয়ার্ড লাগবে। তো আসেন আমরা 15টা কিওয়ার্ড বার করি, আমরা ম্যানুয়ালি কিন্তু কি করতে পারি, কিওয়ার্ড বের করতে পারি। সেই জন্য আমরা ফার্স্ট অফ অল কি করব, যেমন আমরা বেস্ট ডিজিটাল মার্কেটিং এতটুকুকে কপি করলাম, এতটুকুকে কপি করলাম, কপি করার পর আমরা চলে আসলাম ইউটিউবে। আসার পর এখানে যদি একটু সার্চ দিই, সার্চ দিলে আমরা কি দেখতে পারবো, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স নামে একটা অপশন আছে। এটা কি আমাদের সাথে যায়, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমাদের সাথে যাবে? কিভাবে যাবে, আমাদের ভিডিওতে আমরা কি দিচ্ছি, টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, এটা কি কোর্স যাবে? কোর্স যাবে না। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটাও কি আমাদের সাথে যাবে? এটাও যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং স্কিলস 2025, এটা যাবে? বাট এটা 2025, আমাদের মেইনটা ছিল কি 2026। দেন আমরা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স 2025 আসছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন একটা কি দিছে, ইউডেমি মেবি কোন একটা ইয়ে আর কি, কোন একটা কোর্স সেল করে এই টাইপের কিছু। আসলে আমরা এখানে যদি একটু চাপ দিই, এটা চাপ দেওয়ার পর আমরা কি করতে পারবো, এই সম্পূর্ণ সবগুলাকে কি করতে পারবো, এখান থেকে কপি করতে পারবো। তো আমরা কপি করলাম করে এখান থেকে কিওয়ার্ড নিই, যেগুলো আমরা নিতে পারবো ওইগুলা রাখবো, যেগুলো নিতে পারবো না ওইগুলা বাদ দিয়ে দিব। বাট যখন আমরা ওই জায়গা থেকে কপি করে আনছি তখন কি করছে, ওই জায়গায় যে একটা ফরম্যাট আছে না, ওই ফরম্যাটটাও কিন্তু কপি করে নিয়ে আসে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দেন, আপনার গুগল ডক্স এর যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটে এই টেক্সটগুলো চলে আসবে। তো এটা নেওয়া যাবে না, এটা কি নেওয়া যাবে, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এটা নেওয়া যাবে না, এটা বাদ। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা আউট। বেস্ট ডিজিটাল মার্কেটিং স্কিল 2025, এটাকে 25টা কেটে আমরা 6 করে দিই। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স 2025, এটা যাবে না। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন, এইটা যদি আমরা চেঞ্জ করি, কোর্স আছে বেস্ট ডিজিটাল মার্কেটিং, কোর্সের জায়গায় কি দেওয়া যায়, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, টিপস এন্ড ট্রিক্স পাই। আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, যাতে আমাদের চ্যানেল নাম লিখে যদি কেউ সার্চ করে কি হয়ে যায়, এই কিওয়ার্ডে যাতে আমাদের ভিডিওটা একটু স্ট্রিম করে। তো আমাদের চ্যানেলের নাম কি ছিল, মার্কেটার সুস্মিতা রয়।
আচ্ছা কি যখন আপনি ট্যাগ ইউজ করবেন তখন সবকিছু ঠিক থাকবে, ছোট হাতে থাকবে। ওকে, আমরা এটা চ্যালেঞ্জ করব। বেস্ট ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটাও আউট, এটাও নেওয়া যাবে না। ডিজিটাল মার্কেটিং বুক এটাও হবে না। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স অন ইউটিউব এটা কি নেওয়া যায়? এখানে কোর্সটা কেটে যদি আমরা একটু আপডেট করি, এখানে কি লেখা যায়? বেস্ট ডিজিটাল মার্কেটিং ভিডিও অন ইউটিউব এটা নেওয়া যায় না, যেহেতু আমরা এখানে টিপস এন্ড ট্রিক্স দিতেছি। আচ্ছা এটা ছোট করব। ওকে, দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন এটা নেওয়া যাবে না। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা নেওয়া যায়, এটাও। বেস্ট ডিজিটাল মার্কেটিং ভিডিও এটা নেওয়া যায়, এটা আমাদের সাথে রিলেভেন্ট আছে। বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস নেওয়া যায়, কি নেওয়া যায়? টেক্সট নেওয়া যায়, হালকা চেঞ্জ করবো সমস্যা নাই। ওকে, আর বেস্ট ডিজিটাল মার্কেটিং সাইট এটা নেওয়া যায়, এটাও নেওয়া যাবে না। তো এখানে আমরা কয়টা পাইলাম? আরো 2 4 5টা পাইলাম। আপনারা চাইলে এভাবে কি করতে পারেন, এরকম লিখবেন, লেখার পর সামনে আর কিছু ক্রিয়েট করা যায় এটা বোঝার জন্য আপনি কি করতে পারেন, একটা আন্ডারস্কোর দিতে পারেন। একটা আন্ডারস্কোর দিতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন সাজেশন লিস্টে অনেক জিনিস চেঞ্জ হয়ে যাবে, অনেক জিনিস চেঞ্জ হয়ে যাবে। বা আমরা শুধু ডিজিটাল মার্কেট বেস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছিলাম, আমরা আরেকটু লিখি, যেমন আমরা যদি লিখি শুধু ডিজিটাল মার্কেটিং লিখি, দেখি কি কি আসে। কন্ট্রোল সি দিব, এর আসে যদি কন্ট্রোল বি তে চাপ দিই, ডিজিটাল মার্কেটিং লিখছি, এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি আসছে, আরো অনেকগুলো টেক্সট আসছে। তো আপনি এখানে কোথায় চাপ দিবেন? রিপোর্ট এন্ড রিপোর্ট সার্চ প্রেডিকশন, এখানে এসে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি কি করতে পারবেন, এইখান থেকে যা যা এখানে সাজেশন আসছিল সবগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন। কপি করলেন, দেন কোথায় চলে যাবেন? আপনার ডক্সে চলে যাবেন। ডক্সে যাওয়ার পর আপনি এখানে এটাকে পেস্ট করেন, দেখতে পারবেন আপনি ও কি করছে, ইউটিউবের ফরম্যাটিংটা কপি করে নিয়ে আসছে। জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিবেন, হবে না, এটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিবেন, দেখতে পারবেন এগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন দেখি আমরা এখানে কি নেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং এটা নেওয়া যায়, এটা কিন্তু আমি অলরেডি নিছি। তো এখান থেকে এটা রিমুভ মারবো। ডিজিটাল মার্কেটিং কি এটা কি নেওয়া যায়? ডিজিটাল মার্কেটিং আইডিয়া নেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং কি এটাও নেওয়া যায়, এটাও তো নেওয়া যায়, এটাও নেওয়া যায়, এটাও চালিয়ে নেওয়া যায়, যেহেতু আমাদের ভিডিওটা কি বাংলায় ভিডিও। দেন ডিজিটাল মার্কেটিং কোর্স এটা যাবে না। কোনটা? এই আরেকটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটাও রিমুভ যাবে। দেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা এটা নেওয়া যায়, এটাও যাবে না। ওকে, দেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026 কি করা যায় এখানে? এটাও আউট। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2025 এটাও যাবে না। দেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এটা কি নেওয়া যায়? হ্যাঁ, এটা আমাদের সাথে যায়, তো এটা রাখবো। দেন ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল, এটা উইথ রাসেল না দিয়ে কি করা যায়? মার্কেটার সুস্মিতা দেওয়া যায়, মার্কেটার সুস্মিতা রয়ে দেওয়া যায়। হ্যাঁ, সুস্মিতা দেওয়া যায়, সুস্মিতা রয় দেওয়া যায়, ক্যাপিটাল দিয়ে দিছি। আচ্ছা, সুস্মিতা রয় দিলাম। দেন ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স এটাও আউট। দেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফর বিগিনার, এখানে আমরা কোনো কোর্স শিখাচ্ছি না, যেহেতু এটা আমাদের সাথে যায় না, এটাকে নিব না। দেন ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা এটা আউট। দেন ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, দেন ডিজিটাল মার্কেটিং বাংলা এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়। দেন আসেন আমরা আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করব, আরেকটা ওয়েবসাইটে চলে যাব। আপনারা যদি এখানে আসে রেপিড টেক্সট লিখে সার্চ করেন, রেপিড টেক্সট লিখে সার্চ দেন, রেপিড টেক্সট লিখে সার্চ দেন, আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। যার মধ্যে এই যে একটা রেপিড টেক্সট.io এরকম একটা আছে, এটা আসেন, অ্যাকসেপ্ট অল কুকিজে চাপ দেন।
আমরা আমাদের মেল দিয়ে এখানে সাইন আপ করি, কন্টিনিউ, টেক জেনারেটরে যাই। টেক জেনারেটরে যাওয়ার পর আমরা কি করব, আমাদের মেইন টেক কোনটা ছিল, মেইন টেক এটা ছিল। তো আমরা এটাকে কপি করলাম, করার পর রিপিট টেক্সটে চলে আসবো। এখানে এইটাই দিব, যে কি করবো, জেনারেটর চাপবো। এখানে দেখতে পাবেন ওই আপনাকে এডিট করে দিবে, অনেকগুলা টেপ এখানে ক্রিয়েট করে দিয়ে দিবে, যেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, ওই টেপ গুলাকে এখান থেকে কপি করতে পারেন। কপি করেন, করে নিয়ে আসেন এখানে। আচ্ছা, সমস্যা নেই, আপনি এটাকে সিলেক্ট করেন, জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং করে দেন, দেখবেন এটা নরমাল হয়ে যাবে। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং টুল 2056, এটা কি যায়? এটা যাবে না, সো এটাও কেটে দিব, এটাও কেটে দিব। দেন ডিজিটাল মার্কেটিং টিপস, এটা কি যাবে? এই টেক্সটটা কি যায় আমাদের সাথে? এটা কি আমরা আগে নিছি? কি করছেন? প্রথমে যদি নেওয়া হয় তাহলে আমরা এটা কি করে দেবো, এটা রিমুভ করে দিব। দেন এখানে ওরা কি বলতেছে, 20 বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস। আমরা কি, আমাদের এখানে তো কোনো টুলস এর কোনো হিসাব নাই, টুলসটা কাটছো। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস, এটাও যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস ইন 2025, এটাও যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস ফর 2022, এটাও যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং জব, সেটা কি যাবে আমাদের সাথে? আমরা আমরা এখানে আমাদের মেইন মেথডটা ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, তো এখানে জব কি যাবে? যাবে না, তো আমরা এটাও কেটে দিই। ক্রেডিট দেওয়া যায়, সো B2B এটা কেটে দিই। বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা রাখা যায়। বেস্ট ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, এটাও যায়, এটাও যাবে। দেন বেস্ট ফ্রি ডিজিটাল মার্কেটিং টুলস, টুলস যাবে না। দেন বেস্ট B2B ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, একবার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা দেওয়া যায়, তো আমরা এতটুকু যদি কেটে দিই, এটা কিন্তু ছেড়ে দেওয়া যায়। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস টু গ্রো এ বিজনেস, টুলস এর জায়গায় আমরা টিপস দিয়ে দিই, দেওয়া যায়, টিপস দিয়ে দিলাম। আরেকটা কিওয়ার্ড আমরা পাইলাম। দেন বেস্ট AI টুল ফর ডিজিটাল মার্কেটিং, এটা কি যাবে? এটা যাবে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং টুলস ফর স্মল বিজনেস, এখানে হেক্স যায়, হয়েছে না? তো আসেন এখন একটু আমরা কিওয়ার্ড যদি আমরা এখানে কাউন্ট করি, আমাদের কয়টা কিওয়ার্ড হয়েছে। বাট এখানে কিন্তু অনেকগুলো লং টেল কিওয়ার্ড আছে। পাশাপাশি আমাদের যে কিওয়ার্ডের যে সেকশনটা আছে, ওইখানে আমাদেরকে কি করতে হবে, ওইখানে অবশ্যই আমাদেরকে 500 ক্যারেক্টারের ভিতরে বসাইতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখানে অনেক কিওয়ার্ড কি করতে হবে, আমাদেরকে কনসিডার করে দিতে হবে, অনেক ভালো ভালো কিওয়ার্ড কনসিডার করে দিতে হবে। বাট মাস্ট এই 5টা কিওয়ার্ড কি করতে হবে, মাস্ট এই 5টা কিওয়ার্ড মাস্ট আমাদেরকে বসাইতে হবে। এর মধ্যে আবার আরেকটা কনসিডার হবে, এখানে আরেকটা কনসিডার হবে। যেমন আরেকটা কনসিডার হবে বলতে, যে কোন একটাকে কনসিডার করে এইটাকে আমাদেরকে কি করতে হবে, এখানে নিয়ে বসাই দিতে হবে, যাতে এইটা যাতে এইটা লিখলেও যাতে টেপ হিসেবে কি হয়, আমাদের ভিডিওটা র্যাঙ্ক হয়। তো এখানে কোনটাকে কনসিডার করা যায়, ডিজিটাল মার্কেটিং এ কনসিডার করে এইটা ঢুকাই দিব। বাট এই কিওয়ার্ডটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ বলা যায় না যদি এই কিওয়ার্ড আমাদেরকে র্যাঙ্ক দিয়ে দেয় কোন একটা সময়, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখলে কি হবে, সবার উপরে আমাদের ভিডিওটা শো করবে। এবং এটা কনসিডার করবো না, কোনটা কনসিডার করা যায়, এইটা টিপস এন্ড ট্রিক্স, এটা কনসিডার করবো, এটা রাখবো, এটা কনসিডার করবো। আচ্ছা, এটা কনসিডার করে দিলাম, আর এটার জায়গায় এটা বসাই দিব। ওকে, সো এখানে আমরা 5টা কিওয়ার্ড আমরা ফাইনাল করছি। এখান থেকে কোনটা কোনটা করা যায়, যেমন এখানে আমরা 5টা পাইলাম, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টার মতো কিওয়ার্ড পেয়েছে, এখান থেকে আমরা পেয়েছি। সো আসেন আমরা ফার্স্টে কি করব, প্রথম 5টা কিওয়ার্ড আমরা বসাই। আমরা যদি ইউটিউবে আসি,
আমরা টেক্সট এর অপশনে যদি আসি, টেক্সটে যদি আসি, আসার পর যদি আমরা টেক্সট বসানো শুরু করি, ফার্স্টে আমরা কোনটা বসাইলাম? ফার্স্টে আমাদের টাইটেলের যে কিওয়ার্ডটা ছিল ওইটাই বসাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটা ট্যাগ বসাইছি, দেন আমরা সেকেন্ড ট্যাগটা বসাই, সেকেন্ডটা বসাইলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দুইটা বসছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তিনটা কিওয়ার্ড, কপি হয় নাই, কপি করলাম, উইন্ডোজ 3 ছিলাম না, কিওয়ার্ড কেন বসলো না? এটা কি ছিল? বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026। এটা কি আমি ডাবল বসাই দিছি? একটু যদি আমরা দেখি, আবার যদি যাই, এটা আপাতত প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটাকে আশেপাশে রাখি। যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026 এটা নিছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস নিছি, ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026 এই তিনটা নিছি। দেন আমি কোনটা নিতেছিলাম? বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026 এই দুইটা, এই দুইটা তো সিমিলার হয়ে যায়, তো এক কিওয়ার্ড দুইবার নেওয়া যায় না। তো আমি এখানে কোনটা কনসিডার করছিলাম? আচ্ছা, আমি যদি একটু আন্ডু করি, আশা করি আমি পেয়ে যাবো। একটু যদি দেখি, যেমন এইটা কিন্তু এখানে আছে, দেন এটা কি ছিল? এইটা মেইন না? আবার এটা কিন্তু আমি এখানে রাখছিলাম, বাট আমার কাছে মনে হয়েছিল যে এটা এখানে নাই, সেই কারণে কি করছিলাম, এটা কনসিডার করে দিয়েছিলাম, বাট এখন দেখা যাচ্ছে এটা আমাদের ফিক্স করতে হবে না, কনসিডার করা লাগতেছে না, তো আমরা এটাই নিই। চারটা, এখানে আর কোনটা বাকি রয়েছে? শুধু ডিজিটাল মার্কেটিং এটা হয়েছে, তো আমরা এটা কপি করলাম, তারপর ওটাকেও বসাই দিব। তো আমরা এখানে 5টা কিওয়ার্ড বসাইছি, দেন এখান থেকে বাকিগুলাকে বসাবো, আর বাকিগুলাকে বসানোর আগে ফার্স্ট অফ অল আমরা কোনটা নেওয়া যায়? সিরিয়াল বাই নিব, আসেন নেই, সমস্যা নাই, এটা নিলাম। আমার আর কয়টা ক্যারেক্টার আছে? 500টার ভিতরে কিন্তু আমাকে কি করতে হবে? 20টা কিন্তু কিওয়ার্ড বসাইতে হবে। তো আমাকে কেন জানি মনে হচ্ছে কোন কোন জায়গায় কনসিডার করতে হবে, অনেকগুলা কিওয়ার্ড এখান থেকে বাদ করতে। সবগুলো আমার কাছে মনে হচ্ছে নিবে না, ম্যাক্সিমাম 500 ক্যারেক্টারের ভিতরে আমাকে করতে হবে। কয়টা নিচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, এটা কাটলাম, মেইন 5টা তো আছে, মেইন 5টা আছে না? এই 3টা, আর কোনটা? এই দুইটা নাকি? এই দুইটা, এটা আমি বেস্ট আনছি। আচ্ছা, এটা নেওয়া যায়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স বাই মার্কেটার সুস্মিতা, এটা নিছি। দেন আসেন আমরা এখানে ছোট কিওয়ার্ড যেগুলো, এটা নয়, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা নেই, এটা নেই, যেহেতু এটা নিছি এটাকে একটু হাইলাইট করে দিই, এটা নিছি, এটা নিছি, কোনটা নিব? এটা নেওয়া যায়, হ্যাঁ এটা নেওয়া যায়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। আর কোনটা নেওয়া যায়? এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়,
এটা নেওয়া যায় 2 3 4 5 6 7 8 9 10 11টা নিচ্ছি। আর কোনটা দেওয়া যায়? এটা নেই নাই 416টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা নিচ্ছি। বাট এখন কি করতে হবে? এখন আমাকে হয়তো আর এখান থেকে কি করতে পারবো না, কিওয়ার্ড নিতে পারবো না। এখন আমাকে নিজে থেকে কিওয়ার্ড বানাই ফেলতে হবে, ছোটখাটো কিওয়ার্ড হিসেবে। যেমন আমি একটা কিওয়ার্ড নিতে পারি কি, ওর চ্যানেলের নাম হিসেবে একটা কিওয়ার্ড আমি নিতে পারি। স্পেলিং ঠিক আছে না? আমি জাস্ট এন্টারে চাপ দিয়ে এটা কিওয়ার্ড হয়ে যাবে। ওইটা হচ্ছে 2 4 8 10 12 13টা হয়েছে। দেন সুস্মিতা একটা নেওয়া যায়। সুস্মিতা রয় একটা নেওয়া যায়। সুস্মিতা রয় একটা নেওয়া যায়। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। আরো 5টা কিওয়ার্ড নিতে হবে। তো আমার আর কয়টা ক্যারেক্টার বাকি আছে এখানে? 39টা ভিতরে আমাকে ঠিক করতে হবে, আরো 5টা কিওয়ার্ড বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে হয়তো আমাকে এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলো হয়তো আমার সাথে কি না, রিলিভেন্ট না, বা তারপরেও নিতে হবে। আপনি যদি এখানে 20টা কিওয়ার্ড নিতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু এসএস করে 100 তে 100 দেখাবে না, 100 তে 100 এসএস করে উঠবে না। তো আপনাকে অবশ্যই 20টা কিওয়ার্ড এখানে দিতে হবে। তো আমাদের মেইন টার্গেট থাকবে কি, এগুলার উপরে র্যাঙ্ক করা। যেমন আমরা ভালো ভালো কিওয়ার্ড কি পিক করছি, ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026, এই এখানে একটা ভালো কিওয়ার্ড পাইছি। দেন আমরা একটা পাইছি কি, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস হিসেবে একটা পাইছি। দেন ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স 2026, এটা একটা ভালো কিওয়ার্ড পাইছি। দেন ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স নামে আরেকটা ভালো কিওয়ার্ড পাইছি। ডিজিটাল মার্কেটিং একটা পাইছি। বেস্ট ডিজিটাল মার্কেটিং স্কিলস 2026 পাইছি। দেন কি পাইছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স বাই মার্কেটার সুস্মিতা, এরকম একটা কিওয়ার্ড নিছি। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিছি, এটা ভালো নিছি। দেন আমাকে কি করতে হবে, এখন কিন্তু আমার নিজের মতো নিতে হবে। তো আমি চ্যানেল রিলেটেডই নেই। কয়টা হইলো? 8 10 12 14 16টা। কি নেওয়া যায় আর? এটা নিছি। এটা নিব, আই থিঙ্ক এটাও নিছি আমি। এই যে এটা নিছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4টা আর কি নেওয়া যায়? ওকে, কয়টা হয়েছে? 17। আরো 3টা নিতে হবে, তো আরো 3টা আমরা নিই। এখন আপনাকে কি করতে হবে, বাধ্য হয়ে কিন্তু আপনার 20টা কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো আপনার টপিকের বাইরে যাইতে পারে, বাট আপনি নিয়ে নিবেন। আমরা একটা ডিজিটাল নিব, একটা মার্কেটিং নিলাম। বাট এখানে স্পেস বেশি হয়ে গেছে না, মার্কেটিংটার ক্ষেত্রে একটা ক্যারেক্টার বেশি চলে গেছে। তো কি নেওয়া যায়, একটু চেঞ্জ করি। এটা আই থিঙ্ক দিবে। কাটা কাটা হয়েছে, দেখি আমাদের কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 18 19 20। তার মানে আমরা 20টা কিন্তু কিওয়ার্ড কি করতে পারছি, পিক করতে পারছি। দেন আপনার কাজ হচ্ছে জাস্ট এখানে কি করবেন, সেভে চাপ দিবেন। সেভে চাপ দিলাম। সেভে চাপ দেওয়ার পর আমরা যদি একটু বাইরে আসি, আমরা যদি আমাদের চ্যানেলে আসি, চ্যানেলে আসার পর আমি যদি একটু ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর এই ভিডিওটা আমি একটু আগে আপলোড করছি, এটাতে আসি, দেখি এটার অবস্থা কিরকম।
এটা কি আনলক হয় না এখন? আমাদের স্কোর কি 100-100 উঠছে? আগে দেখেন আমার স্কোর কত ছিল? স্কোর 0 ছিল, বাট এখন কি হয়েছে? 100-100 উঠছে। তো আপনিও কি করবেন? করে 100-100 তোলা ট্রাই করবেন, বাট আপাতত আমাকে কি করতেছে না। ওরা ক্রিয়েটর সাজেস্টেড 20-এর মধ্যে আমি 20 পাই নাই, বাট আস্তে আস্তে এখানে দেখেন আমার কি কি হয়েছে। কাহিনী হয়েছে হাই রেজুলেশনের থাম্বনেল ইউজ করতে হবে আমাকে। আমি কি হাই রেজুলেশনের থাম্বনেল ইউজ করছি? মোটেও না। আমি টেম্পোরারি একটা যে আপনাকে কি করে দিছি, দেখাই দিছি। বাট আপনি যদি ক্যানভাতে সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করতেন, বা আপনি এআই দিয়ে সুন্দর করে প্রম্পট দিয়ে কি করতেন, একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করতেন, তাহলে এই জিনিসটা আপনি কি করে ফেলতেন, এই জিনিসটা আপনি পেয়ে যেতেন। দেন আপনার কমেন্ট পিন, কেউ কি আপনাকে কমেন্ট করছে, আর ওই কমেন্টকে কি আপনি পিন করছেন? যদি আপনি পিন করতেন তাহলে কি হতো? এইটা হয়ে যেত। দেন আপনার লাইক অন ফেসবুক, মানে আপনার ফেসবুকের সাথে যদি আপনি তাকে কি করতেন, এক্সটার্নাল লিঙ্কিং করে দিতেন, তারপর কেউ যদি এই ভিডিওটা ক্লিক করতেন, ফেসবুকে শেয়ার করতেন, আর ফেসবুকে যদি কেউ লাইক করতো তাহলে কি হইতো? এইটাও আপনার কমপ্লিট হয়ে যেত। দেন আপনাকে যদি কেউ কমেন্ট করতো, আর কমেন্টে যদি আপনি কি করতেন, একটা লাভ দিয়ে দিতেন। কমেন্টে কিন্তু লাভ দেওয়া যায়, তো এই লাভটা যদি দিয়ে দিতেন ভিডিওতে, তাহলে কি হয়ে যেত? এটাও কিন্তু কমপ্লিট হয়ে যেত। বাট আপনার দিন শেষে কি এক্সেস করে 100-100 আসছে? অবশ্যই 100-100 আসছে। বাট এখন আস্তে আস্তে কি হবে, এখন আস্তে আস্তে দেখতে পাবেন আপনি আপনার এই ভিডিওতে যখন এইসব যে টেক গুলা ইউজ করছি আমরা, এই টেক গুলা লিখে মানুষ যখন আস্তে ধীরে সার্চ করা শুরু করবে, তখন দেখতে পাবেন কি হবে, এই টেক গুলা কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করবে। সেম টু সেম যেরকম আপনার চ্যানেল এসইওর ক্ষেত্রে প্রথমে যে টেক গুলো আপনি ইউজ করছেন, ওইগুলা লিখলে কি আপনার ভিডিও আসতো? সাথে সাথে কিন্তু ভিডিও আসে নাই। সরি, ভিডিও বলতে চ্যানেল কিন্তু সাথে সাথে আসে নাই। চ্যানেল আসতে কিন্তু মোটামুটি টাইম নিচ্ছে। তো সেম টু সেম এসইও জিনিসটা কি করবে, আপনার ক্ষেত্রে টাইম নিচ্ছে। হয়তো আজকে হবে না, কালকে হবে না, বাট পরশুদিন দেখবেন এই টেক গুলা কি করতেছে, এই টেক গুলা লিখে সার্চ করলে আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করে ফেলবে। এক্সটেনশনের নাম টিউববাডি। এটা কোনটা দেখো, টিউববাডি দেখেছে। আরেকটা আছে বিডাইকিউ। বিডাইকিউ নামে আরেকটা এক্সটেনশন আছে, তবে ওইটার ক্ষেত্রে বর্তমানে কি হয় না, 100-100 উঠানো যায় না। আগে মানে আমরা এরকম 20টা যদি কিওয়ার্ড বসাই দিতাম, দেন আপনি কি করতেন, এই যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে ফেলতেন, দেখা যাইতো যে আপনার কিওয়ার্ডটা কি করছে, আপনার এক্সেস করে 100-100 উঠে গেছে। বাট রিসেন্ট একটা আপডেট আসার পর থেকে বিডাইকিউতে 73 উপরে উঠানো যায় না। আপনি যতই আপনার কি করেন না কেন, ভিডিওটাকে এসইও ফ্রেন্ডলি করা ট্রাই করেন না কেন, আপনার 100-100 উঠবে না। তো এটা করার জন্য আপনাকে, এইটা এসইও করার জন্য আপনার মেইন কাজ কি ছিল দেখেন। এসইও করতে হলে আপনাকে কি করতে হবে, ট্যাগ ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন 20-20, মানে আপনার কি করতে হবে, আপনার যে ট্যাগ সেকশন আছে ওইখানে 20টা কিওয়ার্ড মাস্ট কি করতে হবে, বসাইতেই হবে। দেন ওরা বলতেছে আপনার ট্যাগ ইন টাইটেলে থাকতে হবে, টাইটেলের মধ্যে কি থাকতে হবে, টাইটেল যে আছে ওই টাইটেলের মধ্যে কিন্তু আপনার ট্যাগ থাকতে হবে, তাহলে আপনি 20 পাবেন। দেন ওরা বলছে ট্যাগ আপনার কোথায় থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে। আমি বলছিলাম না যে আপনি এমন একটা টাইটেল মেক করবেন যেটা দিয়ে আপনি 5টা যাতে কি করতে পারেন, কিওয়ার্ড ট্যাগ বানাই ফেলতে পারেন, যাতে ওই ট্যাগটা যদি আপনি ডেসক্রিপশনে বসাই দিতে পারেন, তাহলে যাতে 5টা কিওয়ার্ড আপনার কাউন্ট হয়ে যায় ডেসক্রিপশনে। সেই ক্ষেত্রে আপনার এইটাও কমপ্লিট হয়ে গেছে। দেন আপনার টোটাল টেক কাউন্টার 20-20 হয়েছে। দেন আপনি দেখেন টাইটেল ওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটাতেও আপনাকে 20-20 দিচ্ছে, কারণ আপনি কি করছেন, 5টা কিন্তু আপনি মাস্ট ওইখানেও বসাইছিলেন। সেক্ষেত্রে আপনাকে এখানে কি করে দিচ্ছে, 20-20 দিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি আপনি সেম মেথড ফলো করেন, আপনিও দেখতে পাবেন আপনার ভিডিওতে কি হবে, এসইও স্কোর 100-100 হবে। করা যাবে। কনফিউশন থাকলে বলতে পারেন, কারণ এখানে বিডাইকিউ প্রথমে একটু প্রবলেম করছে। তাহলে ভিডিও দেখে ফেলবেন। আর এখানে মেইন পার্ট আমরা যদি অন্যভাবে করতাম, যেমন দেখেন এখানে ফার্স্টে আমরা কি করছিলাম, ফার্স্টে যদি আমরা ইয়ে কাজটাই করি, মনে করেন এখানে যে ডেসক্রিপশন ভিডিওতে কি করছি, ভিডিওতে ডেসক্রিপশন যা যাই বসাইছি সব কিন্তু আমরা কি ট্রাই করছি, এসইও ফ্রেন্ডলি করে কিন্তু বসাইছি। যেমন আপনি দেখেন ডেসক্রিপশনে আমরা কি করছি, অবশ্যই 200 ক্যারেক্টারের উপরে রাখছি। আপনার ক্ষেত্রে যদি দেখেন আপনার ভিডিওতে এসইও স্কোর 100-100 হচ্ছে না, হয়তো আপনার ভিডিও কি নাই, ভিডিও ডেসক্রিপশন 200 ক্যারেক্টারের নিচে থাকতে পারে।
পাশাপাশি আপনার কি থাকতে হবে, আপনার ভিডিও যে ডেসক্রিপশনটা বসাইবেন, ডেসক্রিপশনের ফার্স্ট যে লাইনটা হবে ওইটা যেন আপনার টাইটেলটা হয়। আবার আপনার এইটাও মাথায় রাখতে হবে, আপনার টাইটেল দিয়ে কি করতে হবে, আপনার 5টা ট্যাগ বানাইতে হবে, যাতে আপনি আপনার টেক্সট সেকশনে যখন ট্যাগ গুলা বসাইবেন তখন যাতে কাউন্ট হিসেবে হয় যে আপনার কি হয়েছে। ট্যাগের মধ্যেও কি আছে, ট্যাগের মধ্যেও আপনার 5টা ইয়ে আছে, সরি টাইটেলের মধ্যেও 5টা ট্যাগ আছে। আবার আপনি যে ডেসক্রিপশন লিখছেন ওইখানেও কি থাকবে, ফার্স্টে আপনার ট্যাগটা থাকবে, আবার ওই ট্যাগের মধ্যে আপনি কি পেয়ে যাচ্ছেন, 5টা ট্যাগ থাকতেছে, টাইটেলটাও থাকতেছে কোথায়, ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে। আর দিন শেষে আপনার ট্যাগ সেকশনে কয়টা ট্যাগ বসাইতে হবে, 20টা মাস্ট বসাইতে হবে। বাট আপনি ট্রাই করবেন কি আপনার সাথে রিলেভেন্ট যেগুলো যায়, পাশাপাশি লং টেল কিওয়ার্ড বেশি নেওয়ার জন্য, কারণ আপনার পসিবিলিটি বেশি কোনগুলো র্যাঙ্ক করায়, লং টেল কিওয়ার্ডে। বা দিন শেষে আপনি 20টা লং টেল নিতে পারবেন না, কারণ ওরা আবার লিমিটেশন দিয়ে দিচ্ছে যে 500 ক্যারেক্টারের ভিতরে আপনাকে কি করতে হবে, আপনার 20টা ট্যাগ কিন্তু নিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ট্যাগ গুলাতে আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি, ওই ট্যাগ গুলা কি করবেন, লং টেল হিসেবে ইউজ করবেন। আর শর্ট টেলের ক্ষেত্রে হয়তো অনেক সময় আপনি আপনার কি করবেন, চ্যানেলের নামটা ওইগুলা বসিয়ে দিবেন, দেখবেন ওইগুলা লিখে সার্চ করলে কি করবে, আপনার ভিডিও চলে আসবে, আপনার চ্যানেল চলে আসবে। ঠিক আছে? আশা করি আপনারা এখন চাইলে কি করতে পারবেন, সুন্দরভাবে মানে পুরো এসইও ফ্রেন্ডলি কি করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করার পর ওই ভিডিওকে কি করতে পারবেন, এসইও স্কোর 100-তে 100 উঠাইতে পারবেন। এবার আপনার কাজ কি দেখেন, আপনি যদি দেখেন কারো ভিডিও 100-তে 100 নাই, আপনি কি দেখতে পারেন, ক্লায়েন্ট হান্টিংটা একটু দেখাই দিই। ফ্লিপকার্টের ভিতরে আসি, আচ্ছা একটু বের হই। আমরা ইউটিউবে আসলাম। এখন দেখেন আপনি যার ভিডিওতে যাবেন আপনি কি করতে পারবেন, কারো যদি চ্যানেল কি করতে অডিট করতে হয়, আপনার যদি এক্সটেনশনটা একটা এই দেখেন একটু টাইম নিতে, এটা এক্সেস করতে হবে, এটা এক্সেস ফর 80, বাট আপনি চাইলে কি করতে পারবেন, এটা 100-তে 100 উঠাই দিতে পারবেন। এই যে এটার মধ্যে প্রবলেম কি, ও কি করে নাই, কার্ড এড করে নাই, আপনি কিন্তু কার্ড এড করতে পারেন। দেন ও এন্ড স্ক্রিন এড করছে, ও কিন্তু এন্ড স্ক্রিন এড করে নাই, ও পয়েন্ট পায় না। এই দেখেন এখানে লাইক অন ফেসবুক এটাও করতে পারে নাই, কমেন্ট পিন করতে পারে নাই, কমেন্টে হার্ট দিয়ে নাই, প্লাস এখানে ওরা বলতেছে যে ক্যাপচার এড করার জন্য, এটাও কি করে নাই, ও এড করে নাই। দেন ওখানে ক্রিয়েটর সাজেস্ট হিসেবে কি হয় নাই, 20টা টেক কিন্তু এখানে উঠে নাই। বাট আপনার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কি করবে, র্যাঙ্ক করবে, যেহেতু আপনি আপনার ডেসক্রিপশন টাইটেল সবকিছু কি করছেন মিল রেখে আপনি কিন্তু টেক বসাইছেন। আপনার টেক কি করবে, অবশ্যই এখানে ক্রিয়েটর সাজেস্টের মধ্যে কি করবে, অবশ্যই র্যাঙ্কিং এ চলে আসবে। বাট এটা আসতে কি একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। বাট ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কি এসএস স্কোর, এই দেখেন ট্যাগিং টাইটেল, ও কি টাইটেল ঠিকমতো অপটিমাইজ করতে পারছে, ও টাইটেল কিন্তু ঠিকমতো অপটিমাইজ করা নাই। তারপর আপনি দেখেন ওর ডেসক্রিপশনও ঠিকমতো কি করা নাই, অপটিমাইজ করা নাই। এটা চাইলে আপনি কি করতে পারবেন, এটা অপটিমাইজ করে দিতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনি এইরকম ভিডিওগুলো খুঁজে বার করবেন যেগুলো দেখবেন যে এসএস স্কোর ডাউন, পাশাপাশি এখানে অনেক জায়গা কি আছে, ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যে সব চ্যানেলে এইসব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আপনি কি করবেন, তাদেরকে নোট করবেন। সেম টু সেম আপনি লাইভ শট দিয়ে এই যে টিউববারের স্ক্রিনশটটা নেবেন, নিয়ে দেখাই দিবেন কোন কোন জায়গায় প্রবলেম আছে। এই জায়গায় যদি ও প্রবলেম গুলো সলভ করে তাহলে কি হওয়ার পসিবিলিটি আছে, অবশ্যই পসিবিলিটি আছে, ওর ভিডিওটা আগের চাইতে আরো বেশি র্যাঙ্ক করবে, বেশি মানুষের কাছে যাইবে। পাশাপাশি ওকে আপনি একটু শিখাই দিতে পারেন যে অর্গানিক মার্কেটিং এর জন্য আপনাকে কি করতে হবে। যখন আপনি ম্যানুয়ালি বেশি বেশি ভিউ চাচ্ছেন তখন আপনার পোস্টের উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনি কোন সময় পোস্ট করতেছেন। আপনি যদি সেম টাইমে ধারাবাহিকভাবে পোস্ট করতে পারেন তাহলে ইউটিউবে একদম কি ধরে নিবে যে আপনি আসলে এখানে রেগুলার পোস্ট করতেছেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ইউটিউব কি করবে, এক্সট্রা র্যাঙ্কিং দিবে। ক্লিয়ার? আর ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি ফরেন ক্লায়েন্ট চান তাহলে আপনি কি করবেন, অবশ্যই গুগল ট্রেন্ডে চলে আসবেন। আপনি গুগল লিখবেন, গুগল ট্রেন্ডস লিখবেন, লিখে সার্চ করবেন, আপনি দেখতে পাবেন গুগল ট্রেন্ডস নামে একটা ওয়েবসাইট আছে, ওইটা চলে আসেন। ওইটা চলে আসার পর আপনি ট্রেন্ডিং নাওতে চলে যান। আপনি কোন দেশের ক্লায়েন্ট চাচ্ছেন, আপনি মনে করেন চাচ্ছেন ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট চাচ্ছেন, আপনি একদম নিচে চলে আসেন। এই যে আপনি মনে করেন ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট চাচ্ছেন, আপনি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি ট্রেন্ডিং নাও চাপছেন।
ট্রেন্ডিং নাও চাপ দিলে আপনি দেখতে পাবেন ইউনাইটেড স্টেটস এ বর্তমানে কোন কোন জিনিস ট্রেন্ডিং এ আছে। যেমন এইসব জিনিস বর্তমানে কি ইউনাইটেড স্টেটস এর মধ্যে কিতে আছে, ট্রেন্ডিং এ আছে। তো আসেন আমরা এখান থেকে দুটো টপিক নেই, এটাই নিলাম। এটা নিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ করি, আমরা দেখতে পারবো এখানে কি হচ্ছে, অনেকগুলা এই বর্তমানে ট্রেন্ডিং যে টপিক, ওই টপিকের উপর মানুষ কি করতেছে, অনেকে কিন্তু ভিডিও ক্রিয়েট করতেছে। তো ওদেরকে যদি আপনি একটু টার্গেট করেন, এই যে 11 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করছে, আমরা যদি ওকে অডিট করি, টাইম নিবে, নিতেছে। এখানে কিন্তু অনেকগুলা প্রবলেম আছে। ওর স্কোর কত? ওর স্কোর 20। আপনি কি চাইলে ওকে স্কোর 100 তুলে দিতে পারবেন না? আপনি অবশ্যই পারবেন, যেমন আমরা যদি ওর চ্যানেলটা একটু দেখি, এই যে টাইটেল দিচ্ছে, টাইটেল যে ডেসক্রিপশনই দিয়ে নাই, ও কিন্তু ডেসক্রিপশনই দিয়ে নাই। ওর অনেক অনেক জায়গায় প্রবলেম। আপনি চাইলে ওকে কি করতে পারবেন, ওকে এসইওর জন্য আপনি কি করতে পারেন, যে পোস্ট করতে পারেন। যেমন ও কি করতেছে, রেগুলার পোস্ট করতেছে, বাট ওর এসইও স্কোর ডাউন। পাশাপাশি আপনি দেখেন ওর চ্যানেলে কিন্তু আমার সাবস্ক্রাইবার হিউজ পরিমাণ আছে, তারপরেও কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, ওকে এসইওর জন্য অবশ্যই অ্যাপ্রোচ করতে পারেন। আপনি যদি একটু এখানে যান, এখানে যাওয়ার পর ওয়েবসাইট পাচ্ছেন, চ্যানেলে ঢুকলে ওর ফেসবুক পাচ্ছেন, ইনস্টাগ্রাম পাচ্ছেন। আপনি কি করতে পারেন, ওকে চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক যেটাই পারেন সব জায়গায় কি করবেন, নোট দিবেন। নোট দিয়ে দেখাই দিবেন যে তোমার ভিডিও পাবলিশ করা ঠিক আছে, বা তুমি যদি ভিডিও প্রপারলি এসইও করে পাবলিশ করো, তাহলে তোমার ভিডিও কি হবে, আর বেশি মানুষের কাছে যাবে, বেশি রিচ করার পসিবিলিটি থাকবে। তো তুমি যদি আমাকে তোমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দাও, আমি কি করে দিতে পারবো, আর তোমার হয়ে ভিডিও এসইও করে দিতে পারবো। তার বিনিময়ে আপনি কত টাকা চার্জ করবেন? আমরা ফাইবারে কি দেখছিলাম, ফাইবারে ও পার ভিডিওর জন্য কত টাকা করে চার্জ করতেছে, 20-25 ডলার করে চার্জ করতেছে। বাট আপনি যেহেতু নতুন স্টার্ট করছেন, আপনি $10 বা $15 কি করতে পারেন, কাজ করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মার্কেট প্লেস থেকে ট্রাই করবেন কিছু টাকা কি করতে, কম রাখতে। কারণ আপনি যদি মার্কেট প্লেসে যত টাকায় মানুষকে দিতেছে, সেম টাকা যদি আপনিও প্রোভাইড করেন, ও কিন্তু দিন শেষে আপনার কাছে সার্ভিসটা নিয়ে কাজ করতে নিবে। অবশ্যই যে মার্কেট প্লেসে কাজ করতেছে তার কাছে কাজ করবে, সার্ভিসটা নিবে। তো আপনি ট্রাই করবেন কি, মানে আপনি ট্রাই করবেন ওদের থেকে কমায় দেওয়ার। আপনি $10 বা $15 কি করবেন, একটা ভিডিও অবশ্যই করে দিতে পারেন। কারণ দিন শেষে দেখেন এখানে কিন্তু ফেসবুকের কি আছে, একটা খরচ আছে। আপনি এর সেট চালাইবেন, এরকম একটা খরচ আছে। বা ইউটিউবে কি কোনো খরচ আছে? এখানে জাস্ট আপনি যদি স্কিলটা পারেন, আপনার কিন্তু কোনো খরচ করতে হচ্ছে না। জাস্ট আপনি আপনার কি করবেন, ব্রেনটা কাজে লাগাইবেন, লাগিয়ে ভিডিওটাকে এসইও করে দিবেন, 100-তে 100 উঠাই দিবেন। বিনিময়ে কি হবে, ও আপনাকে টাকা দিবে। আর আপনি যে অপটিমাইজেশনটা করতেন, এই অপটিমাইজেশনের কারণে কি হবে, ইউটিউব ওকে র্যাঙ্ক দিবে, পাশাপাশি ওর ভিডিওতে ভিউ আরো বেশি বেশি বাড়বে। পারবেন না? দেন আরেকটা ওয়েবসাইট আছে আপনার ক্লায়েন্টিং এর জন্য। আপনারা যদি একটু চ্যানেল ক্রলার লিখে কাজ করেন, আপনারা যদি চ্যানেল ক্রলার লিখে সার্চ করেন, সার্চ করার পর এখানে এসে যদি আপনি কি করেন, সাইন আপে চাপছেন বা স্টার্ট ফ্রিতে চাপছেন, এখানে আসলেন, আসার পর আপনাকে কি করতে হবে, যেমন আপনি চাইলে এখানে কি করতে পারেন, লগ ইন করতে পারেন বা ক্রিয়েট এন অ্যাকাউন্ট করতে পারেন। দেখি আমরা ফ্রিতে ইউজ করতে পারি কিনা। বা ক্রিয়েট এন অ্যাকাউন্টে চাপছেন, ওরা কি বলতেছে, আপনার একটা মেল দিতে হবে। এটা কি বিজনেস মেল চাচ্ছে? ওরা বিজনেস মেল চাচ্ছে, বাট আমরা বিজনেস মেল দিব না এখানে। আবার আমাদের তো বিজনেস মেল নেই এখানে। তো আসেন, আমরা ট্রেন্ডিং টপিক কি পাইছিলাম, এইটা পাইছিলাম। তো আসেন এটা লিখে সার্চ দিই, চ্যানেল ক্রলারে আসবো, এটা লিখে যদি আমরা সার্চ করি, গোতে চাপ দিই, আপনি দেখতে পারবেন অনেকগুলা চ্যানেল কি করবে, এখানে চলে আসবে। তো আমরা যেহেতু ফ্রিতে দেখতেছি, ফ্রিতে চাপ দিই, বাট ওরা দিন শেষে কি বলতেছে, অবশ্যই আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখি আমাদের নর্মাল অ্যাকাউন্ট হয়েছে। আমাদের নর্মাল মেইলটা বসালাম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, নেক্সট।
এক মিনিট, কন্টিনিউ উইথ গুগলের অপশন আছে, ডাইরেক্ট কন্টিনিউ গুগলে চাপ দিই। আমরা কন্টিনিউ চাপ দিব। দেন আমরা এখানে জাস্ট এগুলো স্কিপ করে চলে যাব, স্কিপ করে চলে যাবো। দেন আমরা চার্ট কিছু দেখছেন এখানে কয়টা চ্যানেল আসছে, এই টপিকের উপর কিন্তু ভিডিও বানাচ্ছে 364টার মতো চ্যানেল আছে। বাট এই ক্ষেত্রে আপনি যদি এখানে আসেন, আপনি দেখতে পাবেন ওর সাবস্ক্রাইবার কত আছে, ওর এনগেজমেন্ট কিরকম, প্লাস ওর এভারেজ ভিডিওর ভিউ কিরকম, এটা দেখাবে। পাশাপাশি আপনি এখান থেকে কি করতে পারবেন, ওদের মেইল এইগুলা কালেক্ট করতে পারেন। যেমন এই দেখেন, এই যে একটা চ্যানেল আছে, এই যে একটা চ্যানেল আছে, ওর সাবস্ক্রাইবার কত, 50 এর মতো। আর এখানে যদি আমরা একটু চাপ দিয়ে ওর টিপে যাবো, ওর ইনস্টাগ্রাম থেকে আমরা চাইলে এখান থেকে কি করে ফেলতে পারতেছি, কালেক্ট করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে না, আপনার প্রতি চ্যানেলে গিয়ে খুঁজতে হচ্ছে না, বাট ওর কিন্তু ইউজফুল হয়। ওকে যে আপনি মেসেজ করে রেসপন্স, এটা কিন্তু পসিবিলিটি খুব কম। তো আপনাকে এরকম খুঁজে খুঁজে দেখতে হবে ছোট ছোট চ্যানেল কোনগুলা। যেমন এই যে ছোট একটা চ্যানেল আছে, বাট ও কিন্তু কোনো ইমেল কি করে নাই, শেয়ার করে নাই। এ এ আবার দেখতে পাচ্ছেন ওর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, করলাম। ওয়েবসাইটের নিচে যদি আসি, এখান থেকে কিন্তু পসিবল ওর ফেসবুক খুঁজে পাওয়া পসিবল, ইউটিউব চ্যানেলও খুঁজে পাওয়া পসিবল, তারপর খুঁজে পাওয়া পসিবল, ইনস্টাগ্রামও খুঁজে পাওয়া পসিবল। তো আসলে আমরা ওর ইউটিউবে যাই, ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর ওরও কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবার 272 কে সাবস্ক্রাইবার। তারপর আমরা দেখি ও কি একটি, হ্যাঁ ও 3 সপ্তাহ আগেও কিন্তু কি করছে, ভিডিও আপলোড করছে, বাট যেখানে ওর কিন্তু ভিউ নাই। আমরা যদি ওর ভিডিওতে একটু যাই, কাজ করবে, দেখেন ওর এসএস স্কোর কত, ওর এসএস স্কোর আবার 80, এসএস স্কোর ওর 80। ওর থাম্বনেল ঠিক আছে, ও কি করে নাই, কার্ড এড করে নাই, কমেন্ট পিন করে নাই, টুকটাক কাজ করে নাই আর কি। বাট সাজেস্ট, ক্রিয়েটর সাজেস্টে কি কোনো ওর ইয়ে র্যাঙ্ক করছে, ক্রিয়েটর সাজেস্টে, ক্রিয়েটর সাজেস্টে কিন্তু ওর কোনো ট্যাগ র্যাঙ্ক করে নাই। সো ট্যাগ র্যাঙ্কের জন্য আপনি কি করতে পারেন, চাইলেও ওকে অ্যাপ্রোচ করা যায়। বাট ওর এসএস স্কোর মোটামুটি 80 হয়ে গেছে। ওর বাকি ভিডিও দেখি, এটা দেখি, এটা যদি দেখি, এটা এসএস স্কোর কত, এটা এসএস স্কোর 90। এখানে ওর প্রবলেম কোথায় আছে, ওর টেগে মেবি প্রবলেম করছে, ওর টেগে প্রবলেম করছে, এই কারণে কি এখানেও দোষ পায় না, আর বাকি সব জায়গায় কি করতে পারছে, 20 করে ও পেয়ে গেছে। পাশাপাশি এখানে ও কি করে নাই, একটা মেবি কার্ড ইউজ করে নাই, ভিডিওতে কার্ড ইউজ করে নাই। এরকম অনেক জিনিস এখানে মিসিং আছে অন্যান্য চ্যানেলগুলোতে। যেহেতু আমাদের প্রিমিয়াম নাই, ওরা বলতেছে ওদের প্রিমিয়াম অ্যাক্সেস নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের অল্প কিছু চ্যানেলে দেখাচ্ছে। বাট সমস্যা নেই, আমরা যদি সেম জিনিস লিখে যদি ইউটিউবে সার্চ করবো, সরি উইন্ডোজ থ্রিতে চাপ দিব, ইউটিউবে ট্রেন্ডিং টপিক লিখে সার্চ করবো। সার্চ করার পর ফিল্টার এখানে রেটিং নামে একটা অপশন ছিল, রেটিংটা কি সরাই ফেলছে, এখানে রেটিং নামে একটা অপশন ছিল। আগে যদি আমরা ইউটিউবের ফিল্টারে এই অপশনটা সরাই ফেলছে, যদি আপনি এখানে সে রেটিং এ চাপ দিন, রেটিং এ চাপ দিলে কি করতো, কিন্তু প্রচুর চ্যানেল আছে ওইগুলা সাজেস্ট করতো। বাট বর্তমানে ইউটিউব এই অপশনটা সরাই ফেলছে যেহেতু, তো আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি খুঁজতে হবে। ট্রেন্ডিং টপিক লিখে সার্চ করবেন, দেন ম্যানুয়ালি খুঁজে বের করবেন এখানে কার যদি ভিউ হচ্ছে না। যেমন আমরা যদি দেখি একটু, আমরা নিচের দিকেই যাই, যাদের ভিউ হচ্ছে না তারা নিচের দিকেই থাকবে। এগুলো আমার বেশি বেশি পুরাতন জিনিস চলে আসছে। তো আমরা কি করব, আমরা ট্রাই করব ফিল্টারে আসবো, আসার পরে ট্রাই করব রিসেন্টলি যারা কি করতেছে, ভিডিও আপলোড করতেছে, আমরা তাদেরকে টার্গেট করা ট্রাই করব। তো আমরা দিস মান্থ যদি ফিল্টার করি, ফিল্টারে গিয়ে তাহলে এই মাসের যারা ভিডিও আপলোড করছে তাদেরকে টার্গেট করব। যেমন ওইটাতে যেতে চাই, ওকে
ওর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কম পাশাপাশি ওর এসএস স্কোর কত, এসএস স্কোরও 0। একে তাহলে আপনি কি করতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন। তো আপনার কাজ হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর জন্য কি করতে হবে, আপনি গুগল ট্রেন্ডস ইউজ করবেন, গুগল ট্রেন্ড ইউজ করবেন, ইউজ করে ট্রেন্ডিং নামে যাবেন। বা আপনি হোমে থাকার পর আপনি কি করতে পারেন, আপনি যখন হোমে থাকবেন তখন আপনি যেই দেশের ক্লায়েন্ট চাচ্ছেন আপনি কি করবেন, এখান থেকে ওই দেশটা সিলেক্ট করে নেবেন। ওই দেশটা সিলেক্ট করার পর আপনি ওই দেশের ট্রেন্ডিং নামে চাপ দিবেন। আপনি দেখতে পারেন বর্তমানে ওই দেশে কোন জিনিস ট্রেন্ডিং আছে। এই দেখেন এখানে কিন্তু এই জিনিসটা লিখে প্রতিদিন মানুষ প্রতিদিন মানুষ করছে, 2 লাখের উপরে কিন্তু মানুষ সার্চ করছে। তো জিনিসের উপর যারা যারা ভিডিও বানাচ্ছে আপনি কি করতে পারেন, তাদের চ্যানেলগুলোকে টার্গেট করতে পারেন। তো এগুলা আপনি কি করবেন, কপি করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পর আপনি কি করবেন, ফিল্টারে যাবেন, গিয়ে আপনি দিস মান্থ বা দিস উইক দিয়ে দিবেন যে রিসেন্টলি কারা কারা ইউটিউবের উপর কি করতেছে, ভিডিও বানাইতেছে। দেন ওইখান থেকে আপনি একটু স্ক্রল করে দেখবেন যে কোন চ্যানেলগুলো ছোট ছোট আছে, পাশাপাশি ওই চ্যানেলগুলো কি নাই, ভিডিওতে এসইও প্রপারলি এসইও করা নাই। যেই ভিডিওগুলোতে দেখবেন আপনি প্রপারলি এসইও করা নাই, আপনি কি করবেন, আপনাকে আমি যেভাবে দেখাইছিলাম লাইক শট দিয়ে কি করবেন, লাইক শট দিয়ে সুন্দর করে স্ক্রিনশট নিবেন, ওর স্কোর কোন জায়গায় ডাউন আছে, কোন জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সবকিছু রেডি রাখবেন। রেডি রাখার পর আপনাকে কি করতে হবে, ওর সাথে কমিউনিকেশন করতে হবে। ওকে আপনি সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন, আপনি এখান থেকে পেয়ে যাবেন ওর সোশ্যাল লিঙ্ক গুলা। যেমন ওর ক্ষেত্রে আমরা কোথায় পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি। যদি এখানে পান না, এখান থেকে আপনি ওয়েবসাইট লিংক পান, তাহলে আপনি কি করতে পারেন, ওর ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের ফুটারেও কিন্তু কি থাকে, সোশ্যাল লিংক কিন্তু দেওয়া থাকে। বা আপনি এখান থেকে ওর ফেসবুক পেজ পাইলেন, আপনি যদি ফেসবুক পেজে যান, ফেসবুক পেজে যদি আপনি অ্যাবাউট সেকশনে যান, এখানেও কিন্তু কি দেওয়া থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু দেওয়া থাকে। তো আপনি ট্রাই করবেন ওর সাথে কন্ট্যাক্ট করার কোন কোন ওয়ে আছে, সবগুলা রেডি করলেন, কন্ট্যাক্ট করার সব ওয়ে আপনি রেডি করে রাখলেন। দেন কি করতে হবে, আপনাকে অবশ্যই একটা রিপোর্ট শিট রেডি করতে হবে। সেম টু সেম আপনি গুগল ডক্স এর একটা ব্ল্যাঙ্ক ফাইল নিতেন, নেওয়ার পর কি করতেন, আপনি একটা স্ক্রিনশট নিতেন, ওর এসইও স্কোর কোন জায়গায় ডাউন আছে, কোন জায়গায় প্রবলেম আছে, এগুলো উল্লেখ করতেন। দেন সুন্দর করে আপনি আইকে দিয়ে বলতেন আপনি চাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে ভিডিও এর জন্য অ্যাপ্রোচ করতে। ওকে বলতেন সুন্দরভাবে কি করে দিতে, একটা মেসেজ রেডি করে দিতে। তো ও সুন্দরভাবে একটা মেসেজ রেডি করে দিত, ওই মেসেজটা আপনি নিচে বসাইতেন, উপরে কি রাখতেন, ওর যে চ্যানেলের যে প্রবলেম গুলো আছে আপনি টিউব বা স্ক্রিনশটটা রাখতেন। রাখার পর আপনি ওকে রিপোর্ট পাঠানোর আগে অবশ্যই ওর সাথে কি করতেন, ট্রাই করতেন একটু কমিউনিকেশন করে ওর সাথে একটু মানে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা। আপনি যদি হঠাৎ গিয়ে ওকে সোজাসুজি কি করেন, রিপোর্ট পাঠাইতেন, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে আপনাকে রিজেক্ট করে দিতে। তো আপনি ট্রাই করবেন ওর সাথে আগে একটু হাই হ্যালো কথাবার্তা বলার জন্য। আপনি বলতে পারেন যে ওর ইউটিউবে আপনি ভিডিও দেখেন, বাট ওর ইউটিউবে কি পাইছেন, আপনি অবশ্যই প্রবলেম পাইছেন। আপনি প্রবলেমে পাইছেন যে ওর চ্যানেলে প্রপার এসইও করা নাই, পাশাপাশি অনেক জায়গায় মানে ওর টাইটেল অপটিমাইজ করা নাই, ডেসক্রিপশন অপটিমাইজ করা নাই। এই কারণে কি হচ্ছে, ওর ভিডিও প্রপার যতজন মানুষের কাছে এক্স্যাক্টলি কি হতো, ভিউ হইতো, সেই রকম কিন্তু ভিউ হচ্ছে না। তো ও যদি ওই যে জিনিসগুলো আছে, যে প্রবলেম গুলো আছে, ওইগুলো যদি আপনাকে দিয়ে করে ফেলে, তা আপনি কি ওর বিনিময়ে লাভ কি হবে, বিনিময়ে ইউটিউব ওকে ভালো চোখে দেখবে। ইউটিউব দেখবে যে ইউটিউবের যেরকম ভিডিও পাবলিশ করার কথা ওই রকমই করছে, সেই কারণে কি হবে, ওর বেশি বেশি মানুষের কাছে রিচ করার পসিবিলিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে। এরকম আপনি যদি বুঝান অবশ্যই ও কি করবে। আপনি চাইলে এইভাবে কিন্তু কি করতে পারেন, ইউটিউবে সে কাজ আনতে পারেন, বা আপনি চাইলে ফাইবারেও কি করতে পারেন, ফাইবারেও একটা গিগ আপলোড দিতে পারেন ইউটিউব এসইওর উপর। আর ওইটা আপনার কি হিসেবে থাকবে, ওইটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। যদি কেউ আপনাকে টাস্ক করতে চায় না মার্কেট প্লেসের বাইরে, আপনি ওকে দেখাইতে পারেন যদি তুমি আমাকে বাইরে পে করতে তোমার প্রবলেম হয়, সমস্যা নাই, তুমি আমাকে সে কি করো, ফাইবারে এসে অর্ডার দিতে পারো। তুমি যদি আমাকে ফাইবারে অর্ডার দাও তাহলে তোমার এখানে মানে টাকা মারা খাওয়ার কোনো রিস্ক থাকবে না। বা একটা জিনিস লস আছে, যেমন যদি ফাইবারে আমাকে অর্ডার দাও, তোমার কিন্তু 20% চার্জ দিতে হবে, আমাকেও 20% চার্জ দিতে হবে। সেই জিনিসটা যদি তুমি বাইরে করো তাহলে 20%, 20%, 40% আমাদের কারো চার্জ দেওয়া লাগতে হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? এই ক্লাস এখানে রাখা যায় না, রিপোর্ট শিট তৈরি করে দেখাতে হবে? যদি আপনারা বলেন সমস্যা নেই, আমি দেখাই। ফেসবুকে যে এইভাবে দেখাইছিলাম জিনিসটা কিন্তু সেম, আপনাকে কি করতে হবে, আপনি এই টিউব বাটের স্ক্রিনশটটা নিবেন, যেগুলো এক্সেস কোড ডাউন কোন কোন জায়গায় প্রবলেম আছে এগুলো আপনি সেম টু সেম ফেসবুকের মতো লাইট শট দিয়ে মার্ক করে দিবেন। মার্ক করে কি করবেন, ওই ইমেজটা আপনি আপনার একটা ডক্সে তাই না কি করবেন, বসাইবেন। বসানোর পরে আপনি এআই হেল্পে কি করবেন, আপনি বলবেন যে ওকে আপনি কি করতে চাচ্ছেন, ভিডিওস এর জন্য অ্যাপ্রোচ করতে চাচ্ছেন। পাশাপাশি চাইলে ওই ইমেজটাও এআই কে দিয়ে দিতে পারেন, চ্যাটজিপিটি কে দিয়ে দিতে পারেন, দিয়ে বলতে পারেন দেখো এখানে কি কি প্রবলেম আছে, তুমি ওইগুলা নোট করে দিয়ে দাও, ওর পেইন পয়েন্ট গুলা নোট করে দিয়ে দাও যে ওর প্রবলেম আছে। দেন আমি ওকে কি করব,
ইউটিউব এর জন্য অ্যাপ্রোচ করবেন। দেন আপনি ওকে মেইলের যে অপশন পান মেইল করবেন। যদি আপনি ওর ইনস্টাগ্রাম পান ওকে ইনস্টাগ্রামে নক করবেন, ফেসবুক যদি পান ফেসবুকে নক করবেন। বাট মেক শিওর একটা জিনিস মেক শিওর করবেন, আপনি যে যে জায়গায় নক দেন সব জায়গায় যেন আপনার প্রোফাইল নেম ইউজার নেম সেম থাকে, পাশাপাশি সব জায়গায় যেন আপনার প্রোফাইল পিকচার সেম থাকে। যদিও দেখে যে একজন মানুষ সব জায়গায় আমাকে নক করতেছে, সব জায়গায় নক করতেছে ওর সেম নাম সেম প্রোফাইল পিকচার, তাহলেও বুঝবে যে আপনি কি এক্সট্রা একজন মানুষ। পাশাপাশি আপনার মেইলে যদি ইমেল সিগনেচার থাকে, তাহলে এখান থেকে ও কি পাচ্ছে, আপনার সম্পর্কে আরো এক্সট্রা তথ্য পাচ্ছে। সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনার প্রতি ওর কি হচ্ছে, একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে। আর আপনার যদি মনে করেন এমন একটা প্রোফাইল দিয়ে পোস্ট করলেন, একটা আইডির নাম একটা, আরেকটা প্রোফাইলের নাম আরেকটা, দেন আপনি মেল করলেন এমন একটা মেল, এটা কোনো প্রোফাইল পিকচার কিছু নাই, তাহলে এটা স্ক্যামার না রিয়েল মানুষ ও তো বুঝতেই পারবে না। তিন জায়গায় একজন মানুষ বা চার জায়গায় একজন মানুষ আমাকে নক করছে, আমাকে বলছে যে আমার এই প্রবলেম আছে, এই প্রবলেম গুলো কি করে দিতে পারবে, সলভ করে দিতে পারবে, তাহলে দিন শেষে দেখবেন কি হবে, অবশ্যই আপনাকে দিয়ে ও কি করবে, কাজ করাবে। তো এটার জন্য আবার আপনাকে আবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আপাতত আপনার কাজ হচ্ছে আপনি নিজে যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ওইটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করছেন। তো আপনি এখন প্র্যাকটিস পারপাসে হলেও ইউটিউব থেকে গিয়ে কি করবেন, ইউটিউবে আসবেন, মনে করেন এই টপিকের উপরে আপনি ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন। এখন এখান থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করলে তো কপিরাইট চলে আসতে পারে। আপনি এখানে ফিল্টারে যাবেন, এখান থেকে কি করবেন, ক্রিয়েটিভ কমনটা সিলেক্ট করে নেবেন। এখন যে ভিডিওগুলো আসবে এগুলা কি, এগুলো অবশ্যই আপনি তাহলে ইউজ করতে পারছেন, এগুলা মানে কপিরাইট ফ্রি আছে, আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না। এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার মতো কি করতে পারেন, আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি ওইভাবে আপনি ট্রাই করবেন, আপনি ভিডিও সেভ করা শিখতে। আপনি যখন দেখবেন আপনি যে কোনো ভিডিওতে কি করতে পারতেছেন, 100 উঠাইতে পারতেছেন, তখন মানে আপনি প্রস্তুত আরেকজনের কাজ করার জন্য। তখন আপনি কাজ পারেন না, আরেকজনের কাজ নিয়ে আসলেন, ওই দিন শেষে দেখা গেল আপনি 100 দূরের কথা 50 উঠাইতে পারেন নাই, ওকে আপনাকে দেওয়ার জীবনে কাজ করাবে, জীবনেও কাজ করাবেন। তো আগে আপনি নিজে কাজ শিখেন, দেন পরে কি করবেন। তো আজকে মোটামুটি আমরা এই যে কতদিন যাবত ক্লাস করলাম, আমরা কি কি শিখলাম, যেমন আমরা অলরেডি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, পাশাপাশি আমার পার্সোনাল চ্যানেলটাকে কি করতে পারি, ব্র্যান্ডে আমি কনভার্ট করতে পারি। আমার চ্যানেলে আমি চাইলে ম্যানেজার এড করতে পারি, সেম টু সেম আমি যদি আরেকজনের জন্য ইউটিউবে শো করতে করতে মন চায়, আমি চাইলে ওর জন্য কি করতে পারবো, ওকে শিখিয়ে দিতে পারবো, তবে আমাকেও ম্যানেজার হিসেবে এড করবে, এইটাও পারবো। দেন আমরা কি পারবো, দেন আমরা চ্যানেল এসইও করতে পারি। কারো চ্যানেল যদি সার্চ করলে সার্চ ইঞ্জিনে টপে না আসে, ওইটাও কিন্তু কিভাবে চ্যানেল এসইও করতে, ওইটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। আমরা চ্যানেল এসইও করতে পারি, পাশাপাশি কিভাবে একটা ভিডিওকে কিভাবে এসইও করতে পারি, পাশাপাশি সম্পূর্ণ মানে ইউটিউবের যে ইয়ে আছে, ইউটিউবের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করে আমরা কি করতে পারি, সুন্দর করে একটা ভিডিও পোস্ট করতে পারি। পাশাপাশি আমরা আর কি পারি, আমরা বর্তমানে ক্লায়েন্ট হান্টিং শিখে গেছি, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বার করবো ওইটাও আমরা পারি। পাশাপাশি আর কি শিখছি, ডেসক্রিপশনে কিভাবে সুন্দরভাবে কি করতে, এটা ভিডিওর মধ্যেই পড়ে, ভিডিও পাবলিশের মধ্যেই পড়ে, ওইটাও আমরা শিখছি। আর কি শিখছি, কিওয়ার্ড রিসার্চ শিখছি, আমাদের ইউটিউব ভিডিওসের জন্য কিওয়ার্ড রিসার্চ শিখছি। দেন আর কিছু আছে, এতটুকুই আমরা শিখছি। মানে এক কথা একটা চ্যানেল এসিও থেকে শুরু করে ভিডিওকে কিভাবে 100 এক্সিস করে তোলা লাগে টোটালি শিখছি। তো এখন আপনাদের কাজ কি, এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা, আমি যা দেখাইছি। বাট আপনারা যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি ক্লিয়ার করার ট্রাই করবো অবশ্যই। তাহলে আপনারা প্র্যাকটিস করেন।